أشهد أن لا إله إلا الله. রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সংকটে নারীত্ব। এই সিরিজে আলোচনার বিষয় আধুনিক জীবনের নারী, নারীত্ব, নারীবাদ এবং এ নিয়ে যা কিছু সৃষ্ট সংকট। আগেকার নারীরা কেমন ছিল, এখন কেমন আছে এবং কোন পথে নারীদের কল্যাণ, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। ফেমিনিজম সিরিজের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম। গত পর্ব যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হচ্ছে আজকের আলোচনা। গত পর্বে আমরা জেনেছিলাম ফেমিনিজম বা নারীবাদ কিভাবে নারী পুরুষের দাম্পত্য সম্পর্ককে নষ্ট করছে, বিয়ে ব্যবস্থাকে ধ্বংস করছে, ডিভোর্সকে উৎসাহিত করছে, আর এভাবে নারীবাদ তার কাঙ্ক্ষিত লক্ষ্যটাই অর্জন করছে, আর সেটা হচ্ছে পরিবার ব্যবস্থাকে ধ্বংস করা। বাংলাদেশ এবং বিশ্বব্যাপী একই চিত্র দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে গত পর্বে বিভিন্ন বাস্তব উদাহরণ, তথ্য প্রমাণ এবং বিশ্লেষণ উল্লেখ করা হয়েছিল। নারীবাদের ধারক বাহক, সমর্থক, প্রচারক এবং লিবারালিজম থেকে শুরু করে অন্যান্য মডার্নিজম প্রভাবিত মতবাদগুলো এমন একটি ধারণা সাধারণ মানুষের সামনে উপস্থাপন করতে চায় যে বর্তমান যুগে বিয়ে নামক ব্যবস্থা, প্রতিষ্ঠান কিংবা ধর্মীয় বিধান যাই বলি না কেন, তারা বলতে চায় যে বিয়ের ধারণা এই যুগে আর চলে না, এগুলো নাকি অচল ধারণা। অথচ এই কথা বাস্তবতার বিপরীত, যুক্তি বুদ্ধির বিপরীত, ধর্মীয় দৃষ্টিকোণের বিপরীত এবং মানুষের স্বাভাবিক মূল্যবোধ ও মানবজাতির ঐতিহাসিক বাস্তবতার বিপরীত কথা। বিবাহ বহির্ভূত জীবন নয়, বরং মানুষের প্রশান্তি এবং মুক্তি আছে ট্রেডিশনাল বা ঐতিহ্যগত বৈবাহিক সম্পর্কেই। এই প্রসঙ্গে চাইলে বিস্তারিত আলোচনা করা যায়, কিন্তু সেদিকে না গিয়ে অল্প কিছু পয়েন্ট আমরা হাইলাইট করছি। প্রথমত এই বিষয়টা বোঝার চেষ্টা করা যাক যে একজন মানুষের জীবনে জীবনসঙ্গীর প্রয়োজন কেন হয়। মানুষ কি একা থাকতে পারে না? বিয়ে করে পরিবার গঠন করতেই হবে, বিষয়টা কি এতটাই জরুরি? যেমন অনেকেই এভাবে বলে থাকে যে সব মানুষকেই বিয়ে করতে হবে কেন। একই ধরনের আরও কিছু প্রশ্ন অনেকেই করে, যেমন বলে সব নারীকেই মা হতে হবে কেন, কিংবা সব স্ত্রীকেই সংসার দেখতে হবে কেন। এখানে লক্ষণীয়, নারীবাদ যখনই ঐতিহ্যগত ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের বিপরীত কোনো বিষয় প্রতিষ্ঠা করতে চায়, যেটাকে তারা তাদের ভাষায় বলে কথিত ট্যাবু ভাঙা, সেই সময় তারা ব্যতিক্রমী কিছু মানুষের কথা সামনে নিয়ে আসে। এভাবে ওই সকল ব্যতিক্রমী পরিস্থিতিতে থাকা মানুষদের প্রতি সহানুভূতিকে কাজে লাগিয়ে সমাজের অধিকাংশ মানুষের মধ্যে প্রচলিত ব্যবস্থাকে তারা ধ্বংস করতে চায়। যেমন বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম ক্যারিয়ারের তুলনায় মাতৃত্ব কেন বেশি গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে। নারীদের ঘরের বাইরে কামাই রোজগার করার থেকে পরিবার দেখা, সংসার দেখা, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এই কথা বললেই এক শ্রেণীর মানুষ, যারা নারীবাদের সমর্থক কিংবা সুডো সাপোর্টার, তারা আপত্তি করে বলবে সব নারী তো আর মা হবে না। হ্যাঁ, এই কথা সত্য যে পৃথিবীর সমস্ত 100% নারী সবাই হয়তো বিভিন্ন কারণে মা হতে পারবে না। যেমন কারো ক্ষেত্রে শারীরিক সমস্যার কারণে কিছু নারী কখনোই মা হতে পারবে না, কিংবা আবার এমন অনেক নারী আছে যারা মা হয়েছে ঠিকই, কিন্তু দুনিয়াতে বিভিন্ন পরিস্থিতির কারণে তারা অসহায়, তাদের আর্থিক সঙ্গতি নেই, ফলে বাধ্য হয়ে তাদেরকে কাজ করতে হয়, কামাই রোজগার করতে হয়। সেই নারীরা কি করবে? এখানে এই প্রশ্নের সহজ উত্তর হচ্ছে ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। ব্যতিক্রমী পরিস্থিতি নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে না, বরং আলোচনা হচ্ছে জেনারেল পরিস্থিতি নিয়ে। তাই বিয়ে করা প্রসঙ্গেও এই কথা বলা যায় যে ইসলামের ইতিহাসেও এমন অনেক মহান ব্যক্তিত্ব ছিলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত থাকার কারণে, যেমন দ্বীনের খেদমতে বা অন্যান্য কাজে নিয়োজিত থাকার কারণে তারা চিরকুমার ছিলেন। সেগুলো হচ্ছে ব্যতিক্রমী পরিস্থিতি, জেনারেল বা সার্বিক পরিস্থিতি নয়। সুতরাং মূল প্রশ্নে আবার ফিরে আসা যাক যে মানুষের জীবনে জীবনসঙ্গীর দরকার হয় কেন। মানবজাতির সৃষ্টির ইতিহাসের মধ্যেই এই প্রশ্নের উত্তর রয়েছে। আমরা সবাই জানি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম মানুষ। আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করলেন নিজ কুদরতে, কোনো পিতামাতা ছাড়াই তাকে সৃষ্টি করা হয়েছিল মাটি থেকে। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দেহে রূহ ফুঁকে দিলেন।
আদম আলাইহিসসালাম যখন জান্নাতে ছিলেন, আল্লাহ তাআলা তাকে সব কিছুর নাম শিক্ষা দিলেন, অর্থাৎ জ্ঞান দিলেন। ফেরেশতাদের মাঝে আদম আলাইহিসসালাম জান্নাতে ঘুরে বেড়াচ্ছিলেন, কিন্তু তিনি ছিলেন একা একমাত্র মানুষ। জান্নাতে থাকার পরেও তার মধ্যে এই একাকিত্ব এবং শূন্যতা কাজ করছিল। আর এটাই হচ্ছে মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট্য, আমরা একা থাকতে পারি না। ইবনে আব্বাস সহ একদল সাহাবী রাদিয়াল্লাহু আনহুম থেকে যা বর্ণিত হয়েছে তার সার কথা হচ্ছে, আদম আলাইহিসসালাম জান্নাতে ছিলেন একা নিঃসঙ্গ অবস্থায়। তাকে সাহচর্য বা প্রশান্তি দেওয়ার মতো কেউ ছিল না। এমনই একটি অবস্থায় একবার আদম আলাইহিসসালাম গভীর ঘুমে আচ্ছন্ন হলেন। যখন ঘুম ভাঙল, জেগে ওঠার পর তিনি দেখলেন তার মাথার পাশে বসে আছেন একজন নারী, আর তিনিই হচ্ছেন মানবজাতির ইতিহাসের প্রথম নারী, যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদম আলাইহিসসালামের পাঁজরের হাড় থেকে। এভাবে আদম আলাইহিসসালামের নিঃসঙ্গতা দূর করা হলো। আদম এবং তার স্ত্রী তারাই হচ্ছেন আমাদের আদি পিতামাতা। পরবর্তী কাহিনী আমরা সবাই জানি, তারা যখন দুনিয়াতে নেমে এলেন তাদের মাধ্যমেই সমস্ত মানবজাতির বংশধারা শুরু হলো। কাজেই মানুষের জীবনসঙ্গী দরকার হয়, মানুষ একা বাঁচতে পারে না। এই জীবনসঙ্গী ছাড়া মানুষ দুনিয়াতে প্রশান্তি পায় না। সাহাবীদের জীবন থেকেও কয়েকটি টুকরো ঘটনা এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে। উহুদ যুদ্ধের পর ওমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন বিধবা। হাফসা রাদিয়াল্লাহু আনহার স্বামী উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। কাজেই সেই সময়টায় স্বামীর মৃত্যুর পর হাফসা ছিলেন একা। তিনি দিনরাত বিষণ্ণ থাকতেন, ঘরের বাইরে খুব একটা বের হতেন না। পিতা হিসেবে কন্যা হাফসার এই অবস্থা দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু খুবই চিন্তিত ছিলেন। কাজেই তিনি বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন কয়েকজন যোগ্য পাত্রের কাছে, দুইজন ভিন্ন সাহাবীর কাছে। পরবর্তী ঘটনা আমরা জানি, সেই দুইজন সাহাবী আগ্রহ দেখালেন না এবং এরপর হাফসা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এভাবে হাফসা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন হওয়ার গৌরব অর্জন করেছিলেন। আরও স্মরণ করা যেতে পারে উহুদ যুদ্ধের পরে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর বিধবা স্ত্রীর কথা, হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা। সেই যুদ্ধে তার পরিবারের একাধিক ব্যক্তি শহীদ হয়েছিলেন। হামনা রাদিয়াল্লাহু আনহা তাদের মৃত্যুর খবর শুনে সবর করে যাচ্ছিলেন, কিন্তু যখন তাকে জানানো হলো তোমার স্বামী মুসাব শহীদ হয়েছেন, তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। এই খবর তিনি আর সহ্য করতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘটনা দেখে বলেন যে নারীর কাছে তার স্বামীর বিশেষ মর্যাদা রয়েছে, বা নারীর কাছে তার স্বামীর বিষয়টি ভিন্ন রকমের। সুতরাং স্বামী স্ত্রীর এই সম্পর্ক অন্য সমস্ত সম্পর্ক থেকে আলাদা, ভিন্ন। এই সম্পর্কে আল্লাহ তাআলা সাকিনা বা প্রশান্তি দিয়েছেন, আরও দিয়েছেন মাওয়াদ্দা ও রহমত, অর্থাৎ ভালোবাসা এবং দয়া। স্বামী স্ত্রীর এই সম্পর্ক, পারস্পরিক নির্ভরশীলতা এবং ভালোবাসা, এই বিষয়টিকে কেন্দ্র করে যুগে যুগে অনেক কবি সাহিত্যিক অনেক রচনা করে গেছেন। এমনই একটি কবিতা এই সিরিজে আগেও একবার উল্লেখ করা হয়েছিল। জনৈক কবি তিনি লিখেছিলেন, আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেওয়ার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে আমার পাশে কাউকে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন আমাকে জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা, পাট শাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা। এভাবে সেই কবি লিখেছিলেন, আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার জন্য ঘরের দরজা খুলে দিক, কেউ আমাকে কিছু খেতে বলুক, কাম বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন। সুতরাং স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা, নির্ভরশীলতা, এই চাহিদা চিরন্তন। এই সম্পর্ক হচ্ছে পারস্পরিক পরিপূরক সম্পর্ক বা রিসিপ্রোকাল রিলেশন। সুতরাং একজনের কাছে যা নেই অন্যজনের কাছে তা আছে। এভাবেই দুজনের বন্ধন টিকে থাকে এবং মজবুত হয়। দুজনে মিলেই সম্পূর্ণ ছবিটা তৈরি হয়। কিন্তু বর্তমানে ফেমিনিজম, মডার্নিজম সহ নানা রকমের দূষিত মানবরচিত মতবাদগুলো নারী পুরুষের ঐতিহ্যগত সম্পর্কের এই ডাইনামিক্সগুলো নষ্ট করে দিচ্ছে। ফলে স্বামী এবং স্ত্রীর সম্পর্কে তৈরি হচ্ছে নানা রকমের তিক্ততা, প্রতিযোগিতা, অহেতুক রেষারেষি এবং বিদ্বেষ। বিয়ে টিকছে না, পরিবার ভেঙে যাচ্ছে, সন্তানদের জীবনে নেমে আসছে দুর্ভোগ।
ঐতিহ্যগত বিয়ের সিস্টেমের মধ্যে যেসব উপকারিতা রয়েছে তার মধ্যে রয়েছে একদিকে মানসিক উপকার, আরও রয়েছে আধ্যাত্মিক উপকার। বিয়ের মাধ্যমে মানুষের একাকিত্ব দূর হয়, মানুষ লাভ করে সাকিনা বা প্রশান্তি। বিয়ের মাধ্যমে মানুষের শারীরিক চাহিদা বৈধ উপায়ে পূরণ হয়, চারিত্রিক পবিত্রতা রক্ষা হয়। কামনা বাসনার গোলামে পরিণত হওয়া থেকে মানুষ মুক্তি পায়। বিয়ের মাধ্যমে সমাজের ভিত্তি পরিবার গঠিত হয়, সন্তান জন্মলাভ, সন্তান লালন পালন এর উপযুক্ত পরিবেশ তৈরি হয়, নতুন প্রজন্ম গড়ে ওঠে। এভাবে সম্পূর্ণ একটি জাতিকে তৈরি করা যায় বিয়ের ভিত্তি গঠনের মাধ্যমে। আর এই বিষয়গুলো এতটাই গুরুত্বপূর্ণ এবং এগুলো প্রত্যেকটি বিষয়ই আল্লাহ তাআলার ইবাদতের অংশ, যে কারণে আমরা জানি হাদিসে বিয়েকে দ্বীনের অর্ধেক বলা হয়েছে। এর বিপরীতে মডার্নিজমের তৈরিকৃত ব্যবস্থাগুলো, যেখানে বিয়ে ছাড়াই নারী পুরুষের মধ্যে যৌনতা হচ্ছে, সহাবস্থান হচ্ছে, সেগুলো আত্মিক এবং স্বাস্থ্যগত উভয় দিক থেকেই ক্ষতিকর। সেই সম্পর্কে কোনো প্রশান্তি থাকে না, থাকে ইনসিকিউরিটি বা অনিরাপত্তা। সেই সব সম্পর্কে যুক্ত মানুষ দেখা যায় তারা সন্তান নিতে অনাগ্রহী থাকেন, সন্তান নিলেও একটি বা সর্বোচ্চ দুইটি। এরপর আবার সেই সকল সন্তানকে কোনো পারিবারিক পরিবেশ দেওয়া হয় না, বাবা মা সেই সব সন্তানের প্রতি কোনো দায়িত্ব পালন করেন না, সন্তানগুলোকে লালন পালন করা হয় না। এর বিপরীতে দেখা যায় তারা বিকল্প হিসেবে কুকুর বা বিড়ালকে অনেক সময় সন্তানের থেকে অধিক যত্ন নিয়ে লালন পালন করেন। এভাবে একটি স্বার্থপর সমাজ গড়ে ওঠে। সমাজের ভিত্তি পরিবার গঠন হয় না, কার্যত পরিবার বা পারিবারিক জীবন, দাম্পত্য জীবন বলে কিছু থাকে না। সেই সম্পর্ক হয় অশান্তির জায়গা, একটি জ্বলন্ত উনুনের মতো। সেখানে দিন রাত সবসময় চলতে থাকে দুইজন নারী পুরুষের মধ্যে অহেতুক রেষারেষি, প্রতিযোগিতা। সেই সম্পর্ক কিছুতেই একে অন্যের প্রতি পরিপূরক থাকে না। এই তুলনামূলক চিত্রটি বোঝার পর আমরা আবার ফিরে যাই আগের প্রশ্নে, যেখানে আমরা বলছিলাম যে মানুষ কি একা থাকতে পারে না? যেমন অনেকেই খুব সহজে বলে ফেলেন, আমার কাউকে প্রয়োজন নেই, আমি একাই থাকতে পারি। কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষ একা থাকতে পারে না। এই প্রসঙ্গে কয়েকটি টুকরো ঘটনা উল্লেখ করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের দেশের ঘটনা 2022 সাল ফেব্রুয়ারি মাসের 2 তারিখ রাত 9টার কিছু পরের সময়। সোশ্যাল মিডিয়াতে লাইভে এলেন একজন ভদ্রলোক, বয়স 60-এর কাছাকাছি। অনেকেই তাকে চেনেন, তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এছাড়া তার আরও অনেক পরিচয় রয়েছে, যেমন তিনি একজন চিত্র অভিনেতার শ্বশুর। লাইভে এসে সেই প্রতিষ্ঠিত ধনী ব্যবসায়ী এবং ভদ্রলোক তিনি বলতে লাগলেন তার নিঃসঙ্গ জীবনের কষ্টকর অভিজ্ঞতার গল্প। তিনি বললেন, আজকের লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আমার অভিজ্ঞতা আপনাদেরকে জানানো। তিনি বলেন, কিছুদিন আগে তার এক খালা মারা গেছেন। সেই খালার একটি মাত্র ছেলে, ছেলেটি বিদেশে থাকে। মায়ের মৃত্যুর খবর পেয়েও ছেলেটি দেশে এলো না। এই বিষয়টি সেই ভদ্রলোককে দারুণভাবে দুঃখ দিয়েছে এবং নাড়া দিয়েছে। তিনি বললেন, আমারও একটি ছেলে আছে, অস্ট্রেলিয়াতে থাকে, আর আমি বাসায় সম্পূর্ণ একা থাকি। খালা মারা যাওয়ার পর আমার ভেতরে ভয় ঢুকেছে। আমি যদি বাসায় মরে পড়ে থাকি, আমার মনে হয় না 1 সপ্তাহেও কেউ জানতে পারবে। এরপর তিনি ব্যক্তিগত কিছু আফসোসের কথা বলেন, কিছু অভিজ্ঞতার কথা বলেন। পাশাপাশি তিনি বলেন, আমরা যা কিছু করি তা সবই করি পরিবার ও সন্তানের জন্য। একা থাকার যে কী কষ্ট, তা যারা একা থাকেন তারাই জানেন। তিনি আফসোস করে বলেন, পৃথিবীর প্রতি, পৃথিবীর মানুষের প্রতি আমার আর কোনো ভালোবাসা নেই। এরপর সেই লাইভে তিনি নিজের লাইসেন্সকৃত পিস্তলটি নেড়েচেড়ে দেখান এবং আপনারা যা অনুমান করতে পারেন সেটাই ঘটেছে। লাইভে আসার 16 মিনিটের মাথায় কালেমা পড়তে পড়তে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে তিনি আত্মহত্যা করেন। আত্মহত্যার পরেও সেই লাইভটি চলতে থাকে প্রায় 1 ঘন্টা ধরে এবং বলাই বাহুল্য মুহূর্তের মধ্যে সেটি সারা দেশে ছড়িয়ে যায়, ভাইরাল হয়ে যায়। এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয়গুলো কি আছে? প্রথমত, খুব স্পষ্টভাবেই সেই ভদ্রলোক সেই লাইভে তার দুঃখের কথা, নিঃসঙ্গ জীবনের কথা, কষ্টকর অভিজ্ঞতার কথা জানিয়ে গেছেন। তিনি বলেছেন, একা থাকার যে কী কষ্ট সেটা যারা একা থাকেন তারাই জানেন। এবং তিনি আরও বলেন আফসোস করে যে পৃথিবীর প্রতি, পৃথিবীর মানুষের প্রতি আমার আর কোনো ভালোবাসা নেই। এরপর তিনি আত্মহত্যা করেন। মানুষ কেন আত্মহত্যা করে? 19 শতকের ফরাসি সমাজবিজ্ঞানী বা সোশিওলজিস্ট এমিলে দুরখিম তিনি আত্মহত্যা বিষয়ে একটি ক্লাসিক বই লিখেছেন। মানুষ কেন আত্মহত্যা করে এই বিষয়ে গবেষণা করতে গিয়ে তিনি যে উত্তর পেয়েছেন তা হচ্ছে, তার মতে মানসিক কারণের তুলনায়
সোশিওলজিক্যাল বা সামাজিক কারণেই একজন মানুষ বেশি আত্মহত্যা করে। এমিলে দুর্খেম তার গবেষণা থেকে 2টি প্যাটার্ন পেয়েছেন, যেটা বর্তমান সময়ের সাথে প্রাসঙ্গিক বলে মতামত দিয়েছেন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি ডিপার্টমেন্টের শিক্ষক ব্র্যাড উইলকক্স। ব্র্যাড লিখেছেন, প্রথমত একজন মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য অন্যান্য মানুষের সাথে নিয়মিত সোশ্যাল ইন্টারাকশন বা সামাজিক মেলামেশা খুবই জরুরি বিষয়, যেটাকে এমিল নাম দিয়েছেন ইন্টিগ্রেশন। অর্থাৎ যেসব নারী পুরুষ সমাজের ফেব্রিকের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয় না, যারা নিয়মিত ভিত্তিতে অন্য মানুষের থেকে কোনো যত্ন, মমতা বা ভালোবাসা পায় না, আবার নিজেরাও অন্য মানুষের প্রতি যত্ন, মমতা বা ভালোবাসা দেয় না, তারা সোশ্যাল ফেব্রিকের ইন্টিগ্রেশনের অংশ হন না। সামাজিক যোগাযোগ বিচ্ছিন্নতা বা একাকিত্বের কারণে তাদের মধ্যে ইগোয়েস্টিক সুইসাইডের পরিমাণ বেশি দেখা যায়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, একজন মানুষের জীবনকে অর্থবহ করার জন্য, জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য আমাদের প্রত্যেকেরই কিছু নির্দিষ্ট নিয়মকানুন, মূল্যবোধ এবং নীতি মেনে চলার প্রয়োজন হয়, যেগুলোকে বলা হয় নর্মস অ্যান্ড ভ্যালুস। যেসব নারী পুরুষের জীবনে এই সুনির্দিষ্ট নিয়মকানুন এবং মূল্যবোধ থাকে না, তাদের মধ্যে অ্যানোমিক সুইসাইডে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ সেই জীবনে কোনো ছন্দ, রুটিন, দিক নির্দেশনা কিংবা লক্ষ্য উদ্দেশ্য থাকে না। সহজ কথায় বলা যায় যে মানুষ আসলে যতটা নিজের কারণে বাঁচে, তার থেকে বেশি বাঁচে অন্যের কারণে। হয়তো আমরা বিষয়টি ভেবে দেখিনি, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা আসলে কেউই নিজের জন্য বাঁচি না, বরং আমরা বেঁচে থাকি অন্য মানুষের সাথে ঘিরে থাকা সম্পর্কগুলোর কারণে। সেই সম্পর্ক যখন নষ্ট হয়ে যায়, তখন অনেক মানুষ তাদের জীবনে বেঁচে থাকার উদ্দেশ্যটাই হারিয়ে ফেলে। এবং ঠিক এই জায়গাটিতেই বিয়ে, আত্মীয়তার সম্পর্ক এবং পারিবারিক বন্ধন খুবই গুরুত্বপূর্ণ কাজ করে আত্মহত্যা প্রতিরোধের ক্ষেত্রে। বিয়ে শুধুমাত্র 2টি মানুষের মিলন নয়, বরং 2টি পরিবার কিংবা বৃহত্তর অর্থে 2টি গোষ্ঠীর মানুষের একত্রিত হওয়া এবং অবধারিতভাবেই নিজের সন্তানাদির সাথেও যুক্ত হওয়া। এভাবে পরিবার গঠন করার মাধ্যমে আমরা বৃহত্তর অর্থে সমাজের সাথে সংযুক্ত হই এবং এই সংযোগ আমাদেরকে একাকিত্ব থেকে মুক্তি দেয়, আত্মকেন্দ্রিক অহমিকা, স্বার্থপরতা বা ইগো থেকেও মুক্তি দেয়। এগুলো অর্জনের জন্য বিয়ে এবং পারিবারিক জীবনের কোনো বিকল্প নেই। এগুলোকে বাদ দিয়ে ব্যক্তিকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক, ভোগবাদী জীবন কাটানো শুরু করলে সেগুলোর পরিণতি অধিকাংশ ক্ষেত্রেই ভালো হয় না। একাকিত্ব, জীবনে কোনো অর্থ নেই, হতাশা, মাদকাসক্তি, এগুলোর গ্রাফ বিশ্বব্যাপী ঊর্ধ্বমুখী। পশ্চিমের দেশগুলোতে অমুসলিমরা ধর্মীয় ঐতিহ্যগত মূল্যবোধ বাদ দিয়ে ভোগবিলাসের জীবন বেছে নিয়েছে। সেখানেও দেখা যায় যৌবনের উদ্দাম দিনগুলো চলে যাওয়ার পর প্রত্যেকেই এই বিষয়টা বুঝতে পারেন যে সুন্দর পারিবারিক জীবন ছাড়া আসলে মানুষের জীবনের কোনো অর্থ নেই, বেঁচে থাকার কোনো অর্থ নেই। সোশিওলজিস্ট ব্র্যাড উইলকক্স তার গেট ম্যারিড বইটিতে এই প্রসঙ্গে বেশ কিছু কেস স্টাডি উল্লেখ করেছেন। সেখান থেকে নির্বাচিত 2টি অংশ উল্লেখ করছি। 34 বছর বয়সের একজন অবিবাহিত যুবক নামী বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছেন। মিলিটারি কন্ট্রাক্টর হিসেবে তার সফল ক্যারিয়ার, নিজের বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স পর্যাপ্ত, বছরে $1,00,000 খরচ করেন তার অ্যাকাউন্ট থেকে, কিন্তু এরপরেও হতাশায় আক্রান্ত, নিঃসঙ্গতায় আক্রান্ত। এই পেশাগত অর্জন, শিক্ষাগত অর্জন কিছুই যেন তার জন্য যথেষ্ট নয়। যুবক বলছেন, আমার অনেক ডিগ্রি আছে, সার্টিফিকেট আছে, জীবনে অনেক অর্জন আছে, কিন্তু দিন শেষে এগুলোর কোনো অর্থ নেই। এগুলো নিয়ে তো আমি আর কবরে যেতে পারবো না। যুবক বলছেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নায় তাকিয়ে আমি নিজেকে আবিষ্কার করি নিঃসঙ্গ অবস্থায়। আসলে আমার তো কেউ নেই, আমি একা। অসুস্থ হলে আমার পাশে এসে বসার মতো কেউ নেই, সেবা করার মতো কেউ নেই। সকালে যখন ঘুম থেকে উঠি, আমার কুকুরটাকে নিয়ে হাঁটতে বের হই। সারাদিনের কাজ শেষ করে সন্ধ্যায় যখন বাসায় ফিরি, রাতের খাবার খেয়ে ঘুমাতে যাই। এভাবে সপ্তাহের 5টা দিন চলে যায়। কোনো কাজেই আর উৎসাহ খুঁজে পাই না। একাকিত্ব, অর্থহীন এক দুঃখী জীবন কাটাচ্ছি। আরেকজন নারী তার নিজের অভিজ্ঞতা বর্ণনা করে বলছেন, একা থাকার কারণে তাকে সবসময় দুশ্চিন্তায় উদ্বিগ্ন থাকতে হয়, নিরাপত্তা নিয়ে ভীত থাকতে হয়। রাতে ঘুমালে তিনি দুঃস্বপ্ন দেখেন। বাড়ি ফিরে সবগুলো রুম চেক করে দেখেন যে কোথাও কেউ লুকিয়ে আছে কিনা। এই দুশ্চিন্তা এবং উদ্বিগ্নতা থেকে বেঁচে থাকার জন্য শেষমেশ তিনি কুকুর পালতে শুরু করেছেন। মুসলিমদের মধ্যেও একাকিত্বের এই হতাশা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। বিশ্বব্যাপী বহুল প্রচলিত ইসলামিক প্রশ্নোত্তরের ওয়েবসাইট ইসলাম কিউএতে একজন ডিভোর্সি নারী তার নিঃসঙ্গ জীবনের কষ্টকর অভিজ্ঞতা শেয়ার করেছিলেন।
তিনি প্রশ্ন করেছিলেন এভাবে, তিনি লিখেছেন, 5 বছর আগে আমার ডিভোর্স হয়েছে। আমার 2টি সন্তান, একজনের বয়স 9 বছর আর একজনের 10 বছর। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, মা হিসেবে তাদের প্রতি আমার দায়িত্বের সর্বোচ্চটাই পালন করে যাচ্ছি। দ্বীনি বিষয়েও আমি নিবেদিত প্রাণ, নিয়মিত সালাত পড়ি, জিকির আজকার দোয়া করি। সন্তানদের কথা ভেবে তিনি কাজ করেন, উপার্জন করেন, অর্থাৎ তার প্রতিটা সময় ব্যস্ততায় কাটে, এটা তিনি জানান। এরপর লিখেছেন, কিন্তু কষ্টের অভিজ্ঞতাগুলো সব সময় আমাকে ঘিরে থাকে। আমি খুবই ভয়ানক রকমের নিঃসঙ্গ, প্রচুর স্ট্রেস এবং ডিপ্রেসড অবস্থায় থাকি। আল্লাহ তাআলা মানুষের জন্য যে বৈধ অবৈধর সীমারেখা দিয়েছেন, তার ভিতরে থেকেই আমি জীবনকে উপভোগ করার চেষ্টা করি। কিন্তু এই জীবন নিয়ে আমি একঘেয়ে হয়ে গেছি আর প্রবলভাবে অনুভব করি যে আমার বিয়ে করা প্রয়োজন। তিনি লিখেছেন, আমার মনে হয় আমি যেন একটি তালাবদ্ধ রুমে একাকী বন্দি জীবন কাটাচ্ছি। তিনি এতটাই ডিপ্রেস থাকেন। তিনি আরও লিখেছেন, যেই আমাকে দেখে, সেটা হোক কর্মক্ষেত্রে, অফিসে কিংবা সামাজিক কোনো অনুষ্ঠানে, সবাই বলে তোমার চেহারা একেবারে ভেঙে গেছে, চেহারায় বিষণ্ণতার ছাপ পড়েছে। এরপর তিনি আরও লিখেছেন, এই নিঃসঙ্গ জীবনের কষ্টকর অনুভূতিগুলো চারদিক থেকে আমাকে ঘিরে ধরেছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে এবং তিনি মনে করতে পারছেন না যে শেষ কবে আয়নায় নিজের হাসি মুখ দেখেছিলেন। তিনিও একজন মানুষ, তারও আবেগ অনুভূতি আছে, দাম্পত্য জীবন প্রয়োজন, স্বামী প্রয়োজন, একজন জীবন সাথী প্রয়োজন। এই অবস্থায় তার করণীয় কি, এটা জানতে চেয়ে তিনি সেখানে প্রশ্ন রেখেছিলেন। সুতরাং কয়েকজন নারী পুরুষের অভিজ্ঞতা থেকে আমরা জানলাম নারী পুরুষ উভয়ের জীবনেই বিয়ে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা জরুরি। শুধুমাত্র মুসলিমদের জীবনে নয়, অমুসলিমদের সমাজে পাওয়া বিভিন্ন স্টাডিতেও একই সত্য ফুটে উঠেছে। মানুষ প্রকৃত শান্তি এবং প্রশান্তি লাভ করতে পারে ট্র্যাডিশনাল বৈবাহিক বন্ধনের মাধ্যমে সৃষ্ট সম্পর্কগুলোর মাধ্যমে। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি ডিপার্টমেন্টের শিক্ষক ব্র্যাডফোর্ড উইলকক্স এবং স্টিফেন এল নক, তারা একটি স্টাডির মাধ্যমে এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছেন যে নারীদের বৈবাহিক সম্পর্কের সুখী হওয়ার যদি একটি মাত্র ইন্ডিকেটর বা সূচক বের করতে বলা হয়, তাহলে সেটা কি হবে। সেই স্টাডির শিরোনাম ছিল হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট, ইকুয়ালিটি, ইকুইটি, কমিটমেন্ট অ্যান্ড উইমেন্স ম্যারিটাল কোয়ালিটি। কাজেই সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কি? নারীদের বৈবাহিক সম্পর্কের সুখী হওয়ার যদি একটি মাত্র সূচক বের করতে বলা হয়, সেটা কি হবে? অর্থনৈতিক সচ্ছলতা, ক্যারিয়ারের সফলতা, ঘরের কাজ কে কতটুকু করবে সেই শ্রমবন্টন, 50-50 রিলেশনশিপ। সব কিছু ছাপিয়ে যে উত্তর পাওয়া গেল সেটা হচ্ছে স্বামীর সাথে একজন স্ত্রীর ইমোশনাল এঙ্গেজমেন্ট বা মানসিক সম্পর্ক কতটা, সহজ কথায় ভালোবাসার সম্পর্ক কতটা শক্তিশালী, সেটাই মেয়েদেরকে বৈবাহিক সম্পর্কে সুখী করে। সেই স্টাডিতে আরও দেখা গেছে যেসব স্বামী স্ত্রীর তুলনায় বেশি উপার্জন করেন কিংবা স্ত্রীরা একেবারেই ঘরের বাইরে টাকা পয়সা রোজগারের কোনো কাজ করেন না, এবং যে সকল স্বামী স্ত্রী বিয়েকে একটি সারা জীবনের কমিটমেন্ট হিসেবে দেখেন, অর্থাৎ মৃত্যু পর্যন্ত এই সম্পর্ক টিকে থাকবে, এভাবে যারা দেখেন তারাই বৈবাহিক সম্পর্কে সর্বোচ্চ পরিমাণে সুখী হন। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সমাজে সেখানে প্রায় 5,000 দম্পতির উপর স্টাডি করে এই ফলাফল পাওয়া গেছে। শুধু তাই নয়, সেই স্টাডিতে আরও দেখা গেছে যেসব মহিলারা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন হবে সেই ক্ষেত্রে কথিত 50-50 রিলেশনশিপ বা কথিত সমতা অর্থাৎ এগালিটেরিয়ান আইডিয়াতে বিশ্বাস করেন, অর্থাৎ যারা মনে করেন স্বামী স্ত্রী দুজনের মধ্যে সমান সমান আয় থাকতে হবে, ঘরের কাজের সমান সমান শ্রমবন্টন থাকতে হবে, তাদের মধ্যেও দেখা গেছে স্বামী যদি সংসারের বেশিরভাগ অংশ রোজগার করেন, সেই সব সম্পর্কেই মহিলারা বেশি সুখী থাকেন, বেশি তৃপ্ত থাকেন। এই বিষয়ের উপর মন্তব্য করে ব্র্যাড উইলকক্স বলেন যে আমি খুবই আশ্চর্য হয়েছি এগালিটেরিয়ান মাইন্ডেড উইমেন বা সমতাবাদী ধারণায় বিশ্বাসী মহিলারাও যখন গতানুগতিক জেন্ডার ভিত্তিক বৈবাহিক সম্পর্কেই বেশি সুখী হয়েছেন। তাদের স্টাডিতে যেসব তথ্য পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি পয়েন্টের মধ্যে প্রথমটি হচ্ছে স্বামীর সাথে মানসিক সুসম্পর্ক, ইমোশনাল এঙ্গেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ, এটাই স্ত্রীদেরকে বেশি সুখী করে। স্বামী কতটা কেয়ারিং, স্ত্রীর প্রতি কতটা যত্নবান, এটাই হচ্ছে দেখার বিষয়। বাড়িতে কে কতটুকু অর্থনৈতিক অবদান রাখলো কিংবা কে কতটুকু কাজ করলো সেগুলো মুখ্য বিষয় নয়। 2 নম্বর বিষয়, স্বামী স্ত্রী দুজনের অর্থনৈতিক উপার্জনের মধ্যে যদি স্বামীর ইনকাম বেশি থাকে, অর্থাৎ তাদের তথ্য মতে
68% বেশি হয়, তাহলে সেই সম্পর্কে মেয়েরা বেশি সুখী হয়। একইভাবে যেসব মেয়েরা ঘরের বাইরে কাজ না করে বাড়িতে থাকেন, সংসার দেখেন, সন্তানদের দেখাশোনা করেন, তারাই মানসিকভাবে বেশি সুখী এবং তৃপ্ত থাকেন, কারণ পরিবারের সঙ্গে তারা বেশি সময় কোয়ালিটি টাইম কাটাতে পারেন। সেই স্টাডিতে তারা দেখেছেন যেই সকল নারী পুরুষ 20 বছর পার হওয়ার পরপরই বিয়ে করে ফেলেছেন, তারা তাদের সমসাময়িক বা সমবয়সী অন্যান্য অবিবাহিত বন্ধুদের তুলনায় জীবনে বেশি সফলতা পেয়েছেন, বেশি সচ্ছলতা অর্জন করেছেন, বেশি সুখী এবং বেশি প্রতিষ্ঠিত হয়েছেন। আর বলাই বাহুল্য, যৌবনের শুরুতেই যারা বিয়ে করেন তারা শারীরিক সম্পর্কেও বেশি তৃপ্ত থাকেন। অপরদিকে যারা বিয়ে না করে থেকেছেন তাদের মধ্যে ডিপ্রেশন, মাদকাসক্তি, একাকিত্ব ইত্যাদি সমস্যা বেশি দেখা গেছে এবং জীবন নিয়েও তারা সন্তুষ্ট নন, তারা অসুখী। পরিসংখ্যান বলছে যেই সকল নারী পুরুষ সুন্দর বৈবাহিক সম্পর্কে আছেন তারা 545% বা প্রায় 5.5 গুণ অধিক সুখী থাকেন অবিবাহিত দম্পতির তুলনায়। সুতরাং বিয়ে হচ্ছে সমাজ ভিত্তিক গঠনের একক। বিয়ে না থাকলে মানুষের জীবন হয়ে যায় পশুর জীবন, সমাজে কোনো নিয়মকানুন থাকে না, সর্বত্র দেখা যায় অরাজকতা এবং বিশৃঙ্খলা। কোরআন হাদিসে প্রচুর বর্ণনা রয়েছে যেখানে যুবক যুবতীদেরকে বিয়ের জন্য উৎসাহিত করা হয়েছে এবং বিয়ে কিভাবে দারিদ্র্য দূর করে মানুষের সচ্ছলতার দরজাগুলো খুলে দেয় সেই সম্পর্কেও বহু বর্ণনা রয়েছে। যেমন আল্লাহ তাআলা সূরা নূরের 32 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়েছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস দাসীদের মধ্যেও যারা সৎকর্মপরায়ণ তাদেরকেও, যদি তারা নিঃস্ব হয় তবে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছলতা দেবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ মহাদানশীল, মহাজ্ঞানী। সুনানে তিরমিজিতে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব, তার মধ্যে এক ব্যক্তি হচ্ছেন তিনি যিনি চরিত্র রক্ষা করার জন্য বিয়ে করতে ইচ্ছুক। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, তোমরা বিয়ে করার মাধ্যমে সচ্ছলতা অনুসন্ধান করো। সুতরাং নারী পুরুষের বিবাহ বহির্ভূত জীবন থেকে ট্র্যাডিশনাল বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সৃষ্টি হওয়া স্বামী স্ত্রীর সম্পর্ক কেন অধিক গুরুত্বপূর্ণ, অধিক প্রশান্তিদায়ক এবং সমাজের জন্য বেশি উপকারী তার অল্প কিছু পয়েন্ট উল্লেখ করা হলো। এবারে আমরা যাচ্ছি আজকের পর্বের মূল অংশের দিকে। বিশ্বব্যাপী নারীদের হারিয়ে যাওয়া 2টি সৎ গুণ, একটি হচ্ছে স্বামীর আনুগত্য এবং দ্বিতীয়টি হচ্ছে স্বামীর খেদমত। একটি ট্র্যাডিশনাল দাম্পত্য সম্পর্ক কিভাবে টিকে থাকে, কিভাবে কাজ করে, তার মেকানিজম কি, এই প্রশ্নের উত্তর রয়েছে একটু আগে বলা সেই 2টি শব্দের মাঝেই, স্বামীর আনুগত্য এবং খেদমত। এই আনুগত্যের বিষয়টা কি, চলুন এই সম্পর্কে বাকি আলোচনায় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। কর্তৃত্ব ও আনুগত্য এই শব্দগুলো শুনলেই আমাদের মনে কেমন যেন নেতিবাচক একটি ধারণা জেগে ওঠে। এর কারণ হচ্ছে বর্তমানে বিশ্বব্যাপী আমরা এক ধরনের জুলুমের সিস্টেমে বসবাস করে অভ্যস্ত। তবে খেয়াল রাখা উচিত, কোনো কিছুতে কেউ কর্তৃত্বশীল হওয়া মানেই সে অত্যাচারী বা জালিম স্বভাবের হয়, বিষয়টি এমন নয়। দুনিয়াতে এমন বহু বিষয় আছে যেখানে একজনকেই চূড়ান্ত মতামত দিতে হয়। সমাজের প্রত্যেকটি স্থানে নেতৃত্ব এবং আনুগত্যের বিষয় আছে, সংসারও এর ব্যতিক্রম নয়। স্ত্রীর উপর স্বামী কেন অভিভাবক, এই সম্পর্কেও আমরা আজকের পর্বে বাকি আলোচনায় জানব ইনশাআল্লাহ। এই কথা বলে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি 1970-এর দশকে। 1970-এর দশক, পশ্চিম ইউরোপ ও আমেরিকায় নারীবাদী আন্দোলন তখন তুঙ্গে। চারিদিকে নারীবাদের উত্থানকাল, সেটাই তখন ট্রেন্ড বা হুজুগ। সেই সময় অমুসলিমদের মধ্যে যারা কিছুটা রক্ষণশীল তাদের কেউ কেউ নারীবাদের বিরোধিতা করেছিলেন, কারণ নারীবাদ যে একটি পরিবার বিধ্বংসী মতবাদ, এই বিষয়টি ধর্মীয় দৃষ্টিকোণ ছাড়াই সাধারণ কমন সেন্স ব্যবহার করে তারা বুঝতে পেরেছিলেন। সেই সব রক্ষণশীল মহিলাদের মধ্যে একজন মার্কিন মহিলা ছিলেন, তার নাম ফিলিস শ্যাফলি। তিনি যখন বিভিন্ন কলেজ ক্যাম্পাসে নারীবাদের বিরুদ্ধে বক্তব্য দিতে যেতেন, মঞ্চে দাঁড়িয়ে প্রথম কথাটাই বলতেন এভাবে। তিনি বলতেন, প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমার স্বামী ফ্রেডকে আমাকে এখানে আসার অনুমতি দেওয়ার জন্য। এরপর এটাও বলতেন, আমি সবসময় এই কথা বলেই আমার বক্তব্য শুরু করি, কারণ আমি জানি এটা শুনলে লিবারেল আর ফেমিনিস্টরা পাগলের মতো ক্ষেপে উঠবে। শুধু তাই নয়, এই কথা বলার সময় ফিলিস শ্যাফলির মুখে দেখা যেত চওড়া হাসি। ভালোই সেন্স অফ হিউমার ছিল তার।
তিনি আরও বলতেন, আমার অনেক জায়গায় বক্তব্য দিতে যাওয়ার প্রোগ্রাম থাকে, কিন্তু যদি আমার স্বামী মনে করেন পরিবারে আমার আরও বেশি সময় দেওয়া দরকার, তখন সেই সব প্রোগ্রাম বাতিল করি। লক্ষ্য করুন এখানে একজন অমুসলিম মহিলা তিনি কিভাবে স্বামীর আনুগত্য ও খেদমতের বিষয়টা বুঝলেন। নারীবাদের সেই উত্থানকালে আন্দোলন যখন তুঙ্গে, সেই সময় তিনি আমেরিকার মতো অমুসলিম সেকুলার দেশের কলেজ ক্যাম্পাসে গিয়ে উঠতি বয়সের তরুণ তরুণীদের সামনে বক্তব্যের শুরুতে এই কথাগুলো বলতেন। স্বামীর অনুমতি নিয়ে তিনি এখানে এসেছেন, স্বামী অনুমতি না দিলে তিনি প্রোগ্রাম বাতিল করে দেন। এখানে আমরা একটু থেমে প্রশ্ন করতে পারি কিংবা ভাবতে পারি, আজকালকার মুসলিম মেয়েরা কি জানে যে একজন মুসলিম স্ত্রীকে ঘর থেকে বের হতে গেলেও স্বামীর অনুমতি নিতে হয়, এটা স্বামীর অধিকার। আর এই যে অনুমতি শব্দটা, এই শব্দটার মাধ্যমেই অনেক কিছু বুঝে নেওয়া উচিত। অনুমতি এমন কারো থেকেই নিতে হয় যিনি অন্য কারো উপরে কর্তৃত্ব, অভিভাবকত্ব কিংবা অথরিটি রাখেন। অনুমতি নেওয়ার মাধ্যমে যার থেকে অনুমতি নেওয়া হলো তার প্রতি সম্মান এবং আনুগত্যের বিষয়টাও চলে আসে। শুধুমাত্র ইসলাম নয়, বরং বিশ্বব্যাপী দুই একটি ব্যতিক্রম বাদ দিলে সমস্ত ধর্ম এবং কালচারেই স্বামীকে রাখা হয়েছে স্ত্রীর উপরে কর্তৃত্ব এবং অভিভাবকের আসনে। স্বামী শব্দের আবিধানিক অর্থ দেখলেও বিষয়টি স্পষ্ট হয়ে যাওয়ার কথা। স্বামী একটি বিশেষ্য পদ, যার আবিধানিক অর্থ হচ্ছে পতি, কর্তা, মনিব, অধিপতি, মালিক, প্রভু ইত্যাদি। সুতরাং শাব্দিক অর্থ থেকেও বোঝা যাচ্ছে এখানে স্ত্রীর উপর স্বামীর কর্তৃত্ব আছে, অভিভাবকত্ব আছে এবং আনুগত্যের কিছু বিষয় আছে। আর ফেমিনিজম যেহেতু পারিবারিক পরিমণ্ডলে নারীকে কোনো পুরুষের কর্তৃত্ব, অভিভাবকত্ব কিংবা রক্ষণাবেক্ষণ ও আনুগত্যের অধীনে রাখতে চায় না, এই কারণে স্বামী শব্দের ব্যবহার নিয়ে তাদের মাঝে দেখা যায় প্রবল আপত্তি ও অনীহা। এজন্য তারা অনেকটা সচেতনভাবেই স্বামী শব্দের পরিবর্তে জামাই কিংবা বর শব্দ ব্যবহার করে। যেমন অনেকেই বলে, কামাই থাকলে নাকি জামাই লাগে না। যদিও জামাই শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জামাতা বা সান ইন ল, অর্থাৎ মেয়ের স্বামী, কিন্তু এরপরেও দেশি ফেমিনিস্টরা কোনো বিকল্প শব্দ খুঁজে না পেয়ে স্বামীকেও জামাই শব্দ দিয়ে চালিয়ে দিচ্ছে। আর যারা আরও এক ধাপ এগিয়ে, যারা সরাসরি বিয়ে ব্যবস্থার বাইরে গিয়ে জীবন কাটাচ্ছে কিংবা নিজেরা সেভাবে জীবন না কাটালেও যারা সেই সব ব্যবস্থাকে সমর্থন করে, তারা বলে ও হচ্ছে আমার সঙ্গী বা পার্টনার। স্বামী শব্দের পরিবর্তে এই ধরনের শব্দ তারা ব্যবহার করে আসছে। সুতরাং এই স্বামী শব্দটি ব্যবহার করা কিংবা না করা, অথবা এর বিকল্প হিসেবে জামাই কিংবা পার্টনার বা সঙ্গী, এইসব শব্দ ব্যবহারের মধ্যেই রয়েছে অনেক মনস্তাত্ত্বিক ও আদর্শিক ব্যাপার। স্বামীর আনুগত্যের এই অংশের আলোচনা আমরা শুরু করেছিলাম নারীবাদ বিরোধী রক্ষণশীল অমুসলিম মহিলা ফিলিস শ্যাফলির উক্তি দিয়ে। ট্র্যাডিশনাল ফ্যামিলির পক্ষে তাদের ফাউন্ডেশনের কিছু কাজ এখনও চলমান আছে। ফিলিস শ্যাফলির মেয়ে তার মায়ের সে ঐতিহাসিক উক্তি উল্লেখ করে লিখেছেন, এই যে বক্তব্যের শুরুতেই তিনি বলতেন স্বামীর অনুমতি নিয়ে তিনি সেখানে গিয়েছেন আর এই জন্য স্বামীকে ধন্যবাদ দিচ্ছেন, এই কথা বলে আমার মা আসলে কি বোঝাতে চাইতেন? তিনি এটাই বোঝাতে চাইতেন যে গড বা ঈশ্বরের প্রতি দায়িত্ব পালনের পর একজন স্ত্রীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে তার স্বামী ও পরিবারের প্রতি দায়িত্ব পালন করা। দুনিয়ার অন্য যে কোনো মানুষকে খুশি করার থেকে স্বামী ফ্রেডকে খুশি করা ছিল তার জন্য বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবতে পারেন স্বামীর আনুগত্যের বিষয়টি বোঝাতে গিয়ে একজন অমুসলিম মহিলার দৃষ্টান্ত দিয়েই শুরু করতে হলো। নিঃসন্দেহে ইসলামিক জীবন ব্যবস্থায় এর থেকে অনেক উত্তম বহু দৃষ্টান্ত রয়েছে। তবুও একটু আগে বলা সেই ঘটনা দিয়ে এই অংশের আলোচনা শুরু করার কারণ হচ্ছে, যারা ঈমানের আলো থেকে বঞ্চিত, ইসলামের আলো থেকে বঞ্চিত, তাদের কাছেও স্বামীর মর্যাদা ও আনুগত্যের বিষয়টা কতটা স্পষ্ট, আর এমনটাই তো হওয়া উচিত। কিন্তু এর বিপরীতে যারা আছেন তাদের কথা ভুলে গেলেও চলবে না। যেমন কথিত নারী মুক্তির অগ্রদূত, দেশি ফেমিনিস্টদের আদি মাতা রোকেয়া সাখাওয়াত হোসেন তার জীবনের লেখা প্রথম বই মতিচুর গ্রন্থের অর্ধাঙ্গী প্রবন্ধে লিখেছিলেন, তাই বলিয়া পুরুষ নারীর প্রভু হইতে পারে না। প্রভু শব্দটি এখানে স্বামী শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করা হয়েছে, যা সেই প্রবন্ধের আগের পরের অংশ দেখলে স্পষ্টই বোঝা যায়। তিনি বলেছেন তাই বলিয়া, অর্থাৎ যাই কিছুই হোক না কেন, শেষ কথা হচ্ছে তাই বলিয়া পুরুষ নারীর প্রভু বা স্বামী হতে পারে না। রোকেয়ার সেই লেখারও কিছু ইতিহাস রয়েছে।
সেই লেখাগুলোর কিছু অংশ নিয়মিতভাবে বিভিন্ন সাহিত্য পত্রিকায় ছাপানো হতো। গিরিশচন্দ্র সেনের মহিলা নামক মাসিক পত্রিকায় অর্ধাঙ্গী লেখাটি কয়েক কিস্তি ধরে ছাপানো হয়েছিল। মতিচুর গ্রন্থে সেই অর্ধাঙ্গী প্রবন্ধের আগে আরেকটি প্রবন্ধ ছিল স্ত্রী জাতির অবনতি। সেখানেও লেখিকা স্বামী স্ত্রীর এই সম্পর্ক, স্বামীর অভিভাবকত্ব, স্ত্রীর আনুগত্য এগুলোর কড়া সমালোচনা করেছেন। এজন্যই তিনি যখন লিখেছেন তাই বলিয়া, এই তাই বলিয়া শব্দের মধ্যে সেই ধারাবাহিকতার দিকে ইঙ্গিত রয়েছে। তৎকালীন সময়ে প্রখ্যাত সাহিত্যিকদের মধ্যে অমুসলিম হয়েও অনেকে সাধারণ যুক্তিবুদ্ধির জায়গা থেকেই রোকেয়ার সেসব লেখার সমালোচনা করেছিলেন। তাদের মধ্যে একজন সাহিত্যিক হচ্ছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, যাকে অনেকেই আমরা চিনি ঠাকুরমার ঝুলি এবং ঠাকুরদার থলে এইসব রূপকথার সংকলক হিসেবে। আজকের পর্বে আমরা সংক্ষেপে দেখার চেষ্টা করব রোকেয়া কী যুক্তি দিয়েছিলেন আর কিভাবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সেগুলোর সমালোচনা করেছিলেন। এই সিরিজেই সামনের দিকে রোকেয়া সাখাওয়াত হোসেনের উপরে একটি পৃথক পর্ব রয়েছে, যেখানে তার রচনা সম্পর্কে, নারীবাদী দৃষ্টিকোণ এবং সেগুলোর সমালোচনা, ইসলামিক অবস্থান, এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তবে এখানে আজকের পর্বের সঙ্গে যতটুকু প্রাসঙ্গিক সেটা আমরা সংক্ষেপে উল্লেখ করছি। রোকেয়া নানা রকম যুক্তি দিয়ে লিখেছেন পুরুষ নারীর উপর অভিভাবক, প্রভু, স্বামী এগুলো হতে পারে না। তিনি তার মতো করে যুক্তি দিয়ে আলোচনা করার চেষ্টা করেছেন এই যে নারীরা পুরুষের অধীনস্থ হলো, এর কারণ কি। স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে রোকেয়া তেমন কোনো উল্লেখযোগ্য কারণ দেখাতে পারেননি। সাধারণভাবে নারীদেরকেই দোষ দিয়েছেন, তাদের অলসতার কথা, নিষ্ক্রিয়তার কথা উল্লেখ করেছেন, আর পরিহাস করে এটাও বলেছেন পুরুষদের অধিক যত্নই আমাদের সর্বনাশের কারণ। কিন্তু অন্যান্য প্রবন্ধে স্পষ্টতই দেখা যায় রোকেয়া পুরুষের এই অভিভাবকত্বের জন্য সরাসরি ধর্মকে দায়ী করেছেন। তিনি লিখেছেন ধর্মের দোহাই দিয়ে পুরুষরা নারীদের অধীনস্থ করে রেখেছে। অলঙ্কার না ব্যাজ অফ স্লেভারি এই প্রবন্ধে তিনি লিখেছেন যেখানে ধর্মের বন্ধন যত দৃঢ় সেখানেই নারীর প্রতি অত্যাচার তত বেশি। এই বিবেচনায় তিনি সমস্ত ধর্মকেই একই কাতারে ফেলেছেন, হোক সেটা হিন্দু ধর্ম, ইসলাম, খ্রিস্টান কিংবা অন্য যে কোনো ধর্ম। সমস্ত ধর্মকেই মানুষের তৈরি করা, ধর্মগ্রন্থ মানুষের লেখা, এমনকি নবী রাসূলদেরকে প্রতারক হিসেবে তিনি স্পষ্টভাবে লিখেছেন। আর এটাও বলেছেন নারীরা নাকি মূর্খ, বুদ্ধি এবং বিবেকহীনা, আর এই কারণেই তারা মাথা নিচু করে সেই সব কথা মেনে নিয়েছে। এগুলো নিঃসন্দেহে নেতিবাচক মানসিকতা। স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে রোকেয়া যা লিখেছেন তার সামারি হচ্ছে আদিমকালে ইতিহাস নাকি কেউ জানে না, তবুও রোকেয়া জানেন, আর সে কারণে তিনি মনে করেন এক সময় যখন সমাজ সভ্যতা ছিল না তখন নাকি নারী পুরুষ সমান ছিল, কেউ নাকি কারো অধীনস্থ ছিল না। এরপর পুরুষরা যেভাবে উন্নতি করতে শুরু করলো নারীরা সেভাবে উন্নতি করতে পারেনি, তাই তারা পুরুষের সহচরী বা সহধর্মিণী না হয়ে দাসী হয়ে পড়ল। এই দাসত্বের কারণ কি? তিনি বললেন সুযোগের অভাব, পুরুষ কর্তৃক নারীদেরকে অতিরিক্ত সাহায্য করা, কিংবা নারীদের অলসতার কারণে, আবার সামাজিকভাবে মেয়েদেরকে ছোটোবেলা থেকে খেলাধুলা করতে দেওয়া হয় না, বল চর্চা করতে দেওয়া হয় না, এর জন্য নাকি তারা পুরুষের তুলনায় শারীরিকভাবে দুর্বল হয়ে যায়। এরপর আরও লিখেছেন আর এই যে পুরুষেরা ভূস্বামী গৃহস্বামী হইতে হইতে ক্রমেই আমাদের স্বামী অর্থাৎ কর্তা বা মনিব হয়ে উঠল। এই স্বামী শব্দটা তিনি রেখেছেন উদ্ধৃতির মধ্যে, অর্থাৎ বোঝাই যাচ্ছে স্বামী শব্দের অর্থ প্রভু, পতি, মনিব, এদিকে তিনি ইঙ্গিত করেছেন। এরপর নারীদের সাধারণ জীবনাচরণের অংশ অলঙ্কারগুলো, সেগুলোকে তিনি বলেছেন এগুলো হচ্ছে নারীদের দাসত্বের চিহ্ন। হাতের চুড়ি নাকি আসামিদের হ্যান্ডকাফের সমতুল্য, নাকের নোলক নাকি গরুর নাকে দেওয়া দড়ির সাথে সমতুল্য। এভাবে নারীদের গলার মালা বা জরোয়াকে তিনি তুলনা করেছেন কুকুরের গলায় ঝুলিয়ে দেওয়া ডগ কলারের সাথে। তো স্বাধীনতা অর্জনের জন্য কি করতে হবে, স্বাধীনতা অর্থই বা কী হবে, সেগুলো সবই তিনি নিজের মতো করে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন স্বাধীনতা অর্থে পুরুষের মতো উন্নত অবস্থা বুঝিতে হইবে। অন্য প্রবন্ধে তিনি লিখেছেন পুরুষের ইকুয়ালিটি বুঝিতে হইবে। এরপর সমাধানের পথটাও তিনি বাতলে দিয়ে বলেছেন কন্যাগুলোকে সুশিক্ষিত করিয়া কার্যক্ষেত্রে ছাড়িয়া দাও, নিজের অন্নবস্ত্র উপার্জন করুক। সুতরাং তার কাছে স্বাধীনতা হচ্ছে তিনটি বিষয়ের সমষ্টি: শিক্ষা যোগ কর্মক্ষেত্র যোগ উপার্জন সমান সমান স্বাধীনতা। এইসব লেখালেখির জবাবে
অমুসলিম হয়েও সাধারণ যুক্তিবুদ্ধি থেকে যারা সমালোচনা করেছেন তাদের মধ্যে একজন ছিলেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। বলাই বাহুল্য তিনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় বরং সাধারণ যুক্তিবুদ্ধি দিয়েই সেগুলোকে খণ্ডন করেছেন। তিনি লিখেছেন, স্বাধীনতার একটা সীমা আছে। স্ত্রী এবং পুরুষ জন্মের সময় কেউ কারো অধীন হয়ে আসে না, কিন্তু কেন মানব সমাজে স্ত্রী জাতি সর্ববিষয়ে পুরুষের অধীনস্থ হয়ে আছে? তাই রোকেয়া চেয়েছেন তারা আর পুরুষের অধীনে থাকিবেন না, অতএব জাগো জাগো গো ভগিনী। মিত্র লিখেছেন, কিন্তু এই প্রকার স্বাধীন জাগরণ যে অস্বাভাবিক কেন সেটা আমরা বুঝাচ্ছি। এরপর তিনি লিখেছেন, যদি বলা হয় যে শারীরিকভাবে মেয়েদেরকে ছোটবেলা থেকে খেলাধুলা করতে দেওয়া হয় না কিংবা বল চর্চা করতে দেওয়া হয় না আর এই কারণে নাকি তারা দুর্বল হয়ে যায়, এই যুক্তি খণ্ডন করে তিনি লিখেছেন, মানুষ বাদে অন্য প্রাণীদের মধ্যেও যারা প্রকৃতির উপর নির্ভর করে পরিশ্রম করে জীবন কাটায়, যেমন গরু, ঘোড়া, হাতি কিংবা মহিষ, অথবা মানুষের মধ্যেও যারা উপজাতি শ্রেণী যেখানে নারী পুরুষ উভয়ে সমান পরিশ্রম করে, যেমন গারো কিংবা সাঁওতাল কিংবা অন্যান্য উপজাতি গোষ্ঠী, তাদের মধ্যেও দেখা যায় নারীরা ছোটবেলা থেকে পরিশ্রম করার পরেও পুরুষের তুলনায় শারীরিকভাবে দুর্বল থাকে। সুতরাং নারীরা সৃষ্টিগত এবং সত্তাগতভাবেই শারীরিকভাবে পুরুষের তুলনায় দুর্বল। তাই শুধুমাত্র শারীরিক শক্তি বিবেচনা করলেও নারীরা পুরুষের অধীনস্থ থাকবে, এটাই স্বাভাবিক এবং এটা কোনো চক্রান্ত নয়। এরপর জ্ঞান অর্জনের দৃষ্টান্ত দিয়ে তিনি বলেছেন, জ্ঞান অর্জনের ক্ষেত্রে নারী পুরুষের পার্থক্য নেই সত্য, কিন্তু সময়ের আবর্তে স্বাভাবিকভাবেই নারীরা পুরুষের তুলনায় পিছিয়ে পড়বেন। অর্থাৎ এখানে যেটা বোঝা যাচ্ছে, সময়ের আবর্তে বলতে তিনি নারীর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ, মাতৃত্ব, সন্তান ধারণ, সন্তান প্রসব এবং এরপর সন্তানকে বড় করা, লালন পালন করা, এই সকল কাজগুলো নারীর জীবনের একটি বড় অংশ নিয়ে নেয়। সেটা উল্লেখ করে তিনি বুঝিয়েছেন, এই সকল কাজে যুক্ত থাকলে সময়ের আবর্তে স্বাভাবিকভাবেই নারীরা পুরুষের তুলনায় জ্ঞান অর্জনের ক্ষেত্রেও কম সময় পাবে এবং কম স্বাধীনতা পাবে। এবং এরই সাথে কেন স্বামী স্ত্রীর অভিভাবক, এই বিষয়টিকে কমন সেন্স ব্যবহার করেই উত্তর দিয়ে তিনি লিখেছেন, যদি বয়সের দিক থেকে দেখা হয়, একজন মেয়ে পুরুষের তুলনায় কম বয়সে সাবালিকা হয়। একজন পুরুষ একজন মেয়ের তুলনায় প্রায় দ্বিগুণ বা অন্ততপক্ষে 1.5 গুণ বয়সে সাবালক হয়। কাজেই মানব ইতিহাসে স্বাভাবিক নিয়মে যেই বয়সে বিয়ে দেওয়া হচ্ছে সেখানে স্বামীর বয়স স্ত্রীর থেকে বেশি থাকে। সুতরাং মিত্র বুঝিয়েছেন, শুধুমাত্র বয়সের আধিক্য এই দিকটি বিবেচনাতে আনলেও স্ত্রী তার স্বামীকে মুরব্বী হিসেবে, বড় হিসেবে, অভিভাবক হিসেবে সম্মান করবে, এটাই স্বাভাবিক। এমনকি রোকেয়ার নিজের যখন বিয়ে হয়, রোকেয়ার বিয়ের সময় তার বয়স ছিল 16 বছর এবং তার স্বামী সাখাওয়াত হোসেনের বয়স ছিল 41 বছর। এরপর মিত্র লিখেছেন, যদি দুইজন যমজ ভাইয়ের কথা চিন্তা করা হয়, যমজ ভাইয়ের মধ্যেও একজনকে বড় আর আরেকজনকে ছোট স্বীকার করতে হয়, না হলে ঘরে শৃঙ্খলা থাকে না, গৃহ শৃঙ্খলা থাকে না। তাহলে বয়সে বড়, শারীরিক শক্তিতে বেশি স্বামীকে যদি স্ত্রী বড় হিসেবে সম্মান না করে, তাহলে ঘরে এবং সমাজে শৃঙ্খলা থাকবে কিভাবে? এভাবে তিনি বিস্তারিত রচনা লিখেছেন, প্রতিটি পয়েন্টের সমালোচনা করে জবাব দিয়েছেন। সবগুলো বিস্তারিত উল্লেখ করা আমাদের এখানে প্রাসঙ্গিক নয়, এছাড়া সেগুলো সময় সাপেক্ষ। কাজেই আগ্রহী শ্রোতারা বাংলা একাডেমি থেকে প্রকাশিত রোকেয়া রচনাবলী এই বইটি সংগ্রহ করে দেখে নিতে পারেন। রোকেয়া যেখানে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে অন্যান্য নারীবাদীদের কথাই প্রতিফলিত করেছেন, তিনি লিখেছেন স্ত্রী হচ্ছে স্বামীর দাসী, সেখানে মিত্র খণ্ডন করে বলেছেন এটা সত্যিই দাসী নয়। স্নেহের ক্ষেত্রে তিনি জননী, সংসার নির্বাহে তিনি সঙ্গিনী এবং স্বামীর সেবায় তিনি দাসী স্বরূপিণী হইবেন, যদিও এই দাসী সত্যিকারের দাসী নয়। এরপর আরও বলেছেন, স্ত্রীকে যদি দাসী বলা হয় তাহলে স্বামীও তো স্ত্রীর প্রেম দাস। উদাহরণস্বরূপ, স্বামী কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আয় রোজগার করছে। যদি এটাকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা হয়, তাহলে এই কথাও বলা যায় যে পুরুষ স্ত্রীর দাস হয়ে গেছে। শুধুমাত্র দক্ষিণারঞ্জন মিত্র নয়, মহিলা পত্রিকার সম্পাদক গিরিশচন্দ্র সেন, যার পত্রিকাতেই রোকেয়ার লেখা ছাপানো হতো, তিনি নিজেই সম্পাদকীয়তে লিখেছেন, পুরুষদের প্রতি তার আক্রমণ কিছু সীমা অতিক্রম করেছে। সব পুরুষ সমান নয়, সবাই স্ত্রী জাতির প্রতি অত্যাচারী বলে অনুযোগ ভাজন ও নিন্দার যোগ্য হতে পারে না। তিনি শেষ করেছেন এভাবে, স্বামী স্ত্রী বা দম্পতির পরস্পর অধীনতা এবং বাধ্যতা সুখ শান্তির কারণ। স্বামী স্ত্রী পশুভাব অন্তরে পোষণ করিয়া কখনো একজন আরেকজনকে শ্রদ্ধা ও সম্মান করতে পারে না।
এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে হিন্দু সাহিত্যিকরা তারা রোকেয়ার লেখার সমালোচনা করছে, আবার সেই যুগে কথিত মডার্নিস্ট কিছু নামধারী মুসলিম তারা আবার রোকেয়ার লেখাগুলোকে ব্যাপক সমর্থন দিচ্ছে। আবুল হোসেন নামের একজন ব্যক্তি তৎকালীন সময়ে লিখেছে, তিনি অর্থাৎ রোকেয়া পুরুষদের বিরুদ্ধে এমন কিছু বলেন নাই যাতে পুরুষরা আপত্তি করতে পারে। আমার তো মনে হয় পুরুষের অপরাধের তুলনায় তাদেরকে আরও বেশি কশাঘাত করা উচিত ছিল। রোকেয়ার যেসব গ্রন্থ নিয়ে পরবর্তীতে অনেক সমালোচনা হয়েছে এবং বর্তমান সময়েও পাঠ্যপুস্তকে অবরোধবাসিনী বইয়ের বিভিন্ন অংশ উল্লেখের কারণে ব্যাপক সমালোচনা হচ্ছে, জেনে আশ্চর্য হবেন যে সেই সব বইয়ের তৎকালীন সময়ে প্রকাশক কারা ছিলেন। সেই বইগুলো ছাপিয়েছিল নামধারী মডার্নিস্ট মুসলিমরা। সুতরাং ইতিহাসে সেই অংশটি ভালো করে বোঝার দাবি রাখে, যে কারণে সামনে একটি পর্বে আমরা রোকেয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং রোকেয়ার কথাকে উদাহরণ হিসেবে, দলিল হিসেবে নিয়ে আমরা সহজেই বুঝতে পারি যে নারী পুরুষের দাম্পত্য সম্পর্ক যেসব মেকানিক্স বা বন্ধনের উপরে টিকে থাকে আর যেগুলোর উপর নারীবাদ অত্যন্ত ক্ষিপ্ত, তার মধ্যে একটি হচ্ছে স্ত্রীর উপর স্বামীর অভিভাবকত্ব, পরিবারে পুরুষের কর্তৃত্ব এবং এই চিরন্তন বিশ্বজনীন ব্যবস্থার প্রতি নারীর আনুগত্য। এই বিষয়গুলোকে নারীবাদ কিছুতেই মানতে চায় না, নারীদেরকেও মানতে দিতে চায় না। তাই তারা নারীদেরকে খেপিয়ে তোলে পরিবারের পরিমণ্ডলে পুরুষদের অভিভাবকত্বের বিরুদ্ধে। নারীবাদের জাগরণের আগে সারা বিশ্বেই মুসলিম অমুসলিম নির্বিশেষে সমস্ত জায়গাতেই পরিবারে কর্তৃত্ব ছিল পিতার হাতে। বাবা বাইরে কাজ করতেন, রোজগার করতেন, উপার্জন করতেন, আর মা ঘর সংসার দেখতেন, সন্তানদের লালন পালন করতেন, তাদেরকে বড় করতেন। পরিবারের বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিতেন বাবা, আর বাকি সবাই সেটা মেনে চলত। পরিবারের জন্য রোজগারের পাশাপাশি পরিবারকে সুরক্ষা দেওয়া এটাও ছিল বাবার কাজ। সুতরাং বাহ্যিক দিক থেকে এবং আভ্যন্তরীণ দুই দিক থেকেই বাবা পরিবারকে সুরক্ষা দিতেন, তাদেরকে নেতৃত্ব দিতেন। প্রতিটি পরিবারে বাবা ছিলেন একজন আদর্শ মানুষ, যাকে দেখে সন্তানরা বড় হতো। বাবাকে হতে হতো নীতিবান, সেলফ ডিসিপ্লিনড। সন্তানরাও মনে করত বাবা এমন একজন ব্যক্তি যাকে পরিবারের প্রধান হিসেবে আনুগত্য করতে হবে। সন্তানরা বিগড়ে গেলে বাবার শাসনই ছিল যথেষ্ট। পারিবারিক বিষয়ে সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল না। আসলে সরকারের উপরে নির্ভরশীল হওয়ার কোনো দরকারও হতো না। স্বামী স্ত্রীর আভ্যন্তরীণ সমস্যা যেমন ডোমেস্টিক ভায়োলেন্স, এইরকম বিষয়গুলোও পরিবারের লোকেরা মিলেই সমাধান করে ফেলত। এই কথা কেউ বলতো না যে স্ত্রী যদি কামাই না করে তাহলে কি স্বামী তার উপরে অত্যাচারের সুযোগ পেয়ে যাবে না। বরং সকলেই জানত স্ত্রীর উপার্জনের মাধ্যমে নিজেকে শক্তিশালী করার দরকার নেই, বরং স্ত্রী তার পরিবারের লোকেদের মাধ্যমেই নিরাপত্তা পায়। একটি বিবাহিত মেয়ের বাবা, ভাই কিংবা চাচা তারাই ছিল ওই মেয়ের নিরাপত্তা। যে কোনো বিপদে তারাই তাকে দেখাশোনা করত, আর্থিকভাবে সমর্থন দিত। পরিবার নিউক্লিয়ার ফ্যামিলি আকারে ছিল না, বরং পরিবার ছিল মূলত একটি বৃহৎ গোষ্ঠী। সেই গোষ্ঠীর লোকজন নিজেরা সবাই কাছাকাছি একই এলাকায়, পাড়া মহল্লায় বসবাস করত। সারা বিশ্বে কম বেশি এটাই ছিল পারিবারিক সিস্টেমের চিত্র, আজ থেকে মাত্র 30-40 কিংবা 50 বছর আগে। এবং এরপর এলো নারীবাদীদের যুগ। 1960 সাল পরবর্তী সময়ে পরিবার হয়ে উঠল তাদের আক্রমণের অন্যতম প্রধান লক্ষ্যস্থল বা পাঞ্চিং ব্যাগ। ইসলাম যেখানে স্ত্রীকে শিখিয়েছে স্বামীর সন্তুষ্টি অসন্তুষ্টির প্রতি খেয়াল রেখো, কারণ স্বামী তোমার জান্নাত, সেখানে নারীবাদ বলছে স্বামী হলো পরিবারে নিয়োগকৃত পুরুষতন্ত্রের দারোয়ান। ইসলাম যেখানে বলছে স্বামীর প্রতি আনুগত্যের কথা, সেখানে নারীবাদ বলছে কথিত 50-50 পার্টনারশিপের কথা। এই যে মেয়েরা আজকাল স্বামীর আনুগত্য করতে চায় না, এর পেছনে পুরুষদেরও যে দায় আছে সেটাও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। পুরুষদের মধ্যেও কর্তৃত্ব, নেতৃত্ব, অভিভাবকত্ব, দায়িত্বশীলতা, ঘৃণা, এই গুণগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে। মাত্র 50-60 বছর ধরে বিশ্বব্যাপী, বিশেষত মুসলিম বিশ্বে কিভাবে সামাজিক অবক্ষয়ের মাধ্যমে এবং কথিত আধুনিক সেকুলার ওয়েলফেয়ার স্টেটের মাধ্যমে নারীর সহজাত কোমলতা এবং আনুগত্যের গুণটি নষ্ট করে দেওয়া হলো, সেই বিষয়টি চলুন একটু দেখা যাক। আমাদের আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক বিধায় দক্ষিণ এশিয়ার মুসলিম নারীদের অবস্থায় আমরা উদাহরণ হিসেবে দেখব। মাত্র 30-40 বছর আগেও একটি কিশোরী মেয়ে যদি নিজের সৌন্দর্য প্রদর্শন করে ঘরের বাইরে বেপরদা চলাফেরা করত, তাহলে সমাজের লোকেরাই তার নিন্দা করত। মেয়েটির জন্য পুরো পরিবারের বদনাম হতো, সুনাম নষ্ট হতো
এবং ভদ্র সম্ভ্রান্ত পরিবারের পক্ষ থেকে সেই মেয়ের পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্ক করা হতো না। আর এরপরেও যদি কোনো মেয়ে অবাধে চলাফেরা করত এবং এরপর যদি সেই মেয়েটি কোনো চরিত্রহীন পুরুষের খপ্পরে পড়ত, তাহলে তার প্রতি খুব অল্পই সমবেদনা জানানো হতো। দ্বিতীয়ত, কোনো মেয়ে বিয়ে ছাড়া মা হলে বিষয়টিকে একেবারে অকল্পনীয় বা খুবই নিন্দনীয় হিসেবে দেখা হতো, মারাত্মক লজ্জার বিষয় মনে করা হতো। এই সিরিজেই আমরা উল্লেখ করেছি মাত্র 50 বছর আগেও আমেরিকাতে জারজ সন্তানের সংখ্যা ছিল মাত্র 4%। এই বিষয়টিকে সামাজিকভাবে লজ্জা এবং নিগৃহীত হওয়ার মতো বিষয় বলে বিবেচনা করা হতো, তাদেরকে একঘরে হতে হতো। এই ভয়ে কোনো মেয়ে অবৈধ জিনার সম্পর্ক গড়ার কথা চিন্তাও করতে পারত না। এছাড়া প্রেগন্যান্সি এড়িয়ে যাওয়া বা গর্ভপাতের সহজ কোনো উপায়ও ছিল না। কিন্তু 1960 সালের পর জন্ম নিয়ন্ত্রীকরণ বড়ি আবিষ্কার এবং সংশ্লিষ্ট সামাজিক অবক্ষয়ের হাত ধরে এই বিষয়গুলো পরিবর্তন হতে থাকে। এরপর আছে সেকুলার শিক্ষা ব্যবস্থা, সহশিক্ষা, বিভিন্ন এনজিও কার্যক্রম এবং বিদেশি মদতপুষ্ট সরকারি প্রচারণা এবং বিভিন্ন পলিসির বাস্তবতা। গত 30-40 বছরে এইসব কারণে কথিত নারী শিক্ষার হাত ধরে সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়েছে নারী পুরুষের অবাধ মেলামেশা এবং সহশিক্ষা বা কো-এডুকেশন। খুব বেশি দিন আগের কথা নয়, শুনলে আশ্চর্য হতে হয় যে 1970 এবং 60-এর দশকেও ইউরোপ আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়ের পৃথক ক্যাম্পাস ছিল। অনেক নামি দামি বিশ্ববিদ্যালয়ে কো-এডুকেশন ছিল না। ফেমিনিজমের উত্থান আর বিশ্ববিদ্যালয়ে কো-এডুকেশন চালু প্রায় একই সময়ের ঘটনা। নারীর সহজাত কোমলতা এবং আনুগত্যশীলা গুণটি নষ্ট করতে এই সহশিক্ষা বা ভার্সিটি কালচারের প্রভাব ব্যাপক। উদাহরণস্বরূপ একটি রক্ষণশীল ধার্মিক পরিবারের কথাই আমরা ভাবতে পারি। সেই পরিবারে বাবা নিয়মিত 5 ওয়াক্ত মসজিদে সালাত পড়ে, ধরে নিলাম হয়তো তিনি তাবলিগ জামাতেও সময় দিচ্ছেন কিংবা যে কোনো দিনই মেহনতের সাথে তিনি যুক্ত আছেন। অথচ দেখা যাচ্ছে সেই বাবাটি তার মেয়েকে পাঠিয়ে দিচ্ছে দূর দূরান্তে ভিন্ন জেলার কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে, যেখানে মেয়েটির সাথে কোনো মাহারাম থাকবে না। বাড়ি থেকে সফরের দূরত্বে মেয়েটি চলে গেল, সেখানে থাকবে একাকী, অথচ সেই মেয়েটির উপরে কোনো পুরুষ অভিভাবক নেই। সে একাই থাকবে, একাই চলাফেরা করবে। কাজেই এই মেয়েটি বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো বয়সে জীবনের সেই গুরুত্বপূর্ণ সময়ে শিখল কিভাবে একা থাকতে হয়, কিভাবে একা চলাফেরা করতে হয়। এরপর বিয়ের পর হঠাৎ করে কেন সে আরেকজন পুরুষের আনুগত্য করতে চাইবে? কেন সে স্বামীর আনুগত্য করতে চাইবে? স্বাভাবিকভাবে সে এটাই চাইবে এতদিন ধরে যেভাবে সে স্বাধীনভাবে চলে এসেছে এখনও সেভাবেই চলাফেরা করবে। কাজেই যারা ভাবছেন এমন স্ত্রী বিয়ে করা দরকার যারা স্বামীর আনুগত্য করবে, তারা এই বিষয়টি খেয়াল রাখবেন। যদি কেউ আনুগত্যশীলা স্ত্রী পেতে চায় তাহলে তার উচিত হবে বিয়ের সময় এই বিষয়টি খেয়াল রাখা, মেয়ে যে পরিবারে বড় হয়েছে সেই পরিবারে পুরুষদের অবস্থা কেমন, ওই পরিবারের স্ত্রীরা কি স্বামীর আনুগত্য করে, স্বামীকে সম্মান করে, স্বামীকে অথরিটি এবং কর্তৃত্বশীল স্থানে দেখে, ওই সংসারে কর্তৃত্বের অবস্থানে আছে কে, মেয়ের মা নাকি মেয়ের বাবা। যে মেয়ে নিজের পিতা, ভাই কিংবা চাচাদেরকে সম্মান করে না, শ্রদ্ধা করে না কিংবা তাদের আনুগত্য করা জরুরি মনে করে না, সেই মেয়েটি স্বামীর সংসারে এসে স্বামীর আনুগত্য করবে এমনটা আশা না করাই ভালো। নাটক সিনেমায় পুরুষদেরকে দেখানো হয় ব্যক্তিত্বহীন হিসেবে, যারা নারীদের সাথে প্রেমের সম্পর্ক গড়ার জন্য যে কোনো কিছু করতে পারে। এই প্রতিটি বিষয়ের নেতিবাচক প্রভাব রয়েছে। সব কিছু মিলিয়ে কর্তৃত্ব এবং আনুগত্যের বিষয়টিকে দেখা হয় অত্যন্ত নেতিবাচকভাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে পরিবারে স্বামী যদি কর্তৃত্বশীল না হয় তাহলে সেই বিয়ে এবং দাম্পত্য সম্পর্ক ব্যর্থতার দিকেই আগাবে এমন সম্ভাবনাই বেশি। কোনো স্বামী যদি স্ত্রৈণ স্বভাবের হয় তাহলে সেই পরিবারে এবং সন্তানদের অবস্থা কেমন হয় সেই সম্পর্কে একটি বর্ণনা উল্লেখ করা যাক সাহাবীদের সময় থেকে। হিন্দ বিনতে উতবা রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। ইসলামের আগে প্রথম জীবনে হিন্দের বিয়ে হয়েছিল ভিন্ন এক ব্যক্তির সাথে। সেই স্বামীর সাথে সম্পর্কচ্ছেদ হওয়ার পর হিন্দের জন্য 2 জন পাত্রের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এলো তার পিতা উতবার কাছে। তখন উতবা হিন্দের কাছে এসে সেই 2 পাত্রের বৈশিষ্ট্য গুণগান বর্ণনা করা শুরু করলেন। কিছুটা শোনার পর ক্লান্ত হয়ে হিন্দ বললেন, আব্বা, আমি এসব কিছুই শুনতে চাই না, আপনি আমাকে তাদের 2 জনের স্বভাব চরিত্রটা একটু ব্যাখ্যা করে বলুন, তাহলেই আমি বুঝতে পারবো আমার জন্য কে অধিক যোগ্য পাত্র। এরপর উতবা
প্রথম পাত্রের বৈশিষ্ট্য বর্ণনা দিতে শুরু করলেন। তার কিছু প্রশংসা করার পরে বললেন, তুমি তার আনুগত্য করলে সেও তোমার অনুগত থাকবে, তুমি তার প্রতি বিরূপ হলে সে তোমার প্রতি নত হবে, তার সম্পদ ও পরিবারের ব্যাপারে তুমিই তার উপরে কর্তৃত্ব করবে। এরপর দ্বিতীয় পাত্রের বৈশিষ্ট্য বর্ণনা করে উতবা বলেন, সঠিক সিদ্ধান্তের জন্য সে সবার কাছে সুপরিচিত, অত্যন্ত সতর্ক, সম্পদের পাহারায় কখনো উদাসীন থাকে না, পরিবারের উপর থেকে তার লাঠি কখনো নামায় না, অর্থাৎ দ্বিতীয় পাত্র খুবই কর্তৃত্বশীল। এতটুকু শোনার পর হিন্দ বললেন, আব্বা, প্রথম ব্যক্তি হবে একজন স্বাধীন নারীকে বিনষ্টকারী। সেই নারী বিদ্রোহী হলে আর আত্মসমর্পণ করবে না, স্বামীর ছায়াতলে সেই সব কিছু করবে, স্বামী চলবে স্ত্রীর ইশারা ইঙ্গিতে, পরিবারের লোকেরা তাকে অর্থাৎ স্ত্রীকে ভয় করে চলবে আর তাদের অবস্থাও খুব খারাপ হয়ে যাবে। সেই নারীর সকল প্রকার নাচ নখরা এবং ছলাকলাও চলে যাবে নিকৃষ্ট পর্যায়ে, এমনকি সেই নারীর যে সন্তান হবে সে হবে নির্বোধ। তাই হিন্দ বললেন, প্রথম পাত্রের ব্যাপারে আর আমার সাথে আলাপ করবেন না। এরপর দ্বিতীয় পাত্রের ব্যাপারে তিনি বললেন, সে একজন পূতপবিত্র স্বাধীন ও কুমারী নারীর স্বামী হওয়ার যোগ্য, গোত্রর লোকেরাও তার সিদ্ধান্ত পাল্টাতে পারবে না, ভয় ভীতি তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, এমন স্বভাবের পাত্রই তো আমার স্বামী হওয়ার যোগ্য। অবশেষে সেই দ্বিতীয় পাত্রের সাথে হিন্দের বিয়ে হয়, আর তিনি ছিলেন আবু সুফিয়ান ইবনে হার্ব, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করে সাহাবী হওয়ার গৌরব অর্জন করেছিলেন রাদিয়াল্লাহু আনহু। আবু সুফিয়ানের ঔরসে হিন্দ পরবর্তীতে মুয়াবিয়া নামের একজন পুত্র সন্তান জন্ম দেন রাদিয়াল্লাহু আনহু, যার মর্যাদার বিষয়টি সুপরিচিত। ওদিকে সেই প্রথম পাত্রের কি হলো, যার ব্যাপারে মন্তব্য করে হিন্দ বলেছিলেন সে একজন স্বাধীন নারীর স্বভাব চরিত্র নষ্ট করবে, সেই সম্পর্কে স্ত্রী সব কিছু চালাবে, এমনকি সন্তানরাও হবে নির্বোধ। সেই পাত্র ভিন্ন এক মহিলাকে বিয়ে করল এবং তার গর্ভে একটি ছেলে হলো। ছেলেটি বড় হলো। এরপর একদিন সেই ব্যক্তি তাকে নিয়ে বেড়াতে বের হলো। পথে ছেলেটি দেখল এক ব্যক্তি একটি মাদি উট বা উটনির উপরে বসে ছাগল চড়াচ্ছে। এই দৃশ্য দেখে ছেলেটি তার বাবাকে প্রশ্ন করল, আব্বা, এই ছোট পশুগুলো কি বড়টির বাচ্চা, মানে ছাগলগুলো কি উটের বাচ্চা? এই কথা শুনে সেই ব্যক্তির মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বের হলো, আল্লাহ হিন্দের প্রতি দয়া করুন, অর্থাৎ হিন্দ কত দূরদৃষ্টি সম্পন্ন কথা বলেছিলেন। হিন্দ যা বলেছিলেন তার সারমর্ম হচ্ছে, যেই পরিবারে পুরুষ কর্তৃত্বশীল হয় না বরং নতজানু থাকে এবং সেই কারণে স্ত্রী স্বামীর উপরে কর্তৃত্ব করে, সেই পরিবারের সন্তানরা হয় নির্বোধ আর মহিলাদের ছলাকলাও চলে যায় নিকৃষ্ট পর্যায়ে। বিশ্বব্যাপী পরিবারে বাবাদের ভূমিকা অবমূল্যায়ন করা, অভিভাবকত্ব এবং কর্তৃত্ব খর্ব করার কারণে পরিবারে কী ধরনের বিরূপ প্রভাব পড়ছে, উঠতি বয়সের ছেলেরা কিভাবে বিপথে যাচ্ছে, এবং আরও সুনির্দিষ্টভাবে বলতে সিঙ্গেল মাম পরিবারে সেখানে ছেলেরা কতটা মাদকাসক্তি অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়ছে, অথর্ব হচ্ছে, সেটা দেখলেই পরিবারে বাবাদের কর্তৃত্ব এবং অভিভাবকত্বের ভূমিকা কত গুরুত্বপূর্ণ সেটা বুঝে আসে। এই সম্পর্কে আগ্রহী শ্রোতারা বয়েজ অ্যাড্রিফট এই বইটি দেখতে পারেন। সুতরাং ডমিন্যান্ট কর্তৃত্বশীল পুরুষ নারীরাই চায়, এবং আগেও বলেছি কর্তৃত্ব শব্দটি কোনো নেতিবাচক অর্থ নয়। কর্তৃত্বশীল হওয়া মানেই অত্যাচারী বা জালিম স্বভাবের হওয়া নয়। সংসারে এমন বহু বিষয় আছে যেখানে দিন শেষে একজনকেই চূড়ান্ত মতামত দিতে হয়। সমাজের বিভিন্ন স্থানে নেতৃত্ব এবং আনুগত্যের বিষয় আছে, সংসারও এর ব্যতিক্রম নয়। তথ্য এবং স্টাডি বেশ আশ্চর্য কথা বলছে। তথ্য এবং স্টাডি বলছে সবাই স্বামীর আনুগত্য করতে পারে, এমনকি কট্টর ফেমিনিস্ট মহিলারাও স্বামীর আনুগত্য করতে সক্ষম, বরং সেটাই তারা বেশি পছন্দ করে। এই প্রসঙ্গে তথ্য প্রমাণ গত পর্বে উল্লেখ করা হয়েছিল। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সোসিওলজিস্ট ডিপার্টমেন্টের অধ্যাপক ব্র্যাড উইলকক্স তিনি তার স্টাডিতে দেখেছেন কথিত এগ্যালিটেরিয়ান মাইন্ডেড বা সমতাবাদী ধারণায় বিশ্বাসী মহিলারাও যখন গতানুগতিক জেন্ডার ভিত্তিক বৈবাহিক সম্পর্কে থাকে তখন সেই সম্পর্কই তাদেরকে বেশি সুখী করে। সুতরাং দিন শেষে নারীরা তারই আনুগত্য করতে চায়, তাকে অনুসরণ করতে চায় যার কাছে কর্তৃত্ব আছে এবং যেই পুরুষ সেই স্ত্রীকে এবং পরিবারকে ভরণপোষণ দিতে পারে, নিরাপত্তা দিতে পারে। আধুনিক সমাজে পুরুষের এই অবস্থানকে ধীরে ধীরে খর্ব করা হচ্ছে। আধুনিক কথিত ওয়েলফেয়ার স্টেট রাষ্ট্রগুলোতে নিরাপত্তার জন্য কিংবা জীবিকার জন্য নারীরা আর পুরুষের উপরে নির্ভরশীল থাকছে না। ফলে সঙ্গত কারণেই
আগের মতো তারা আর পুরুষকে আনুগত্য করতে চায় না। এর বদলে তারা আনুগত্য করছে অফিসের বস কিংবা সরকারকে। ইউরোপ আমেরিকার অনেক দেশে এই ধরনের আইনকানুন রয়েছে, যেখানে আপনি পরিবারের প্রধান হলেও পরিবারের উপরে নিজের কর্তৃত্ব কিংবা ক্ষমতা খাটাতে পারবেন না। পরিবারের সদস্যরা বিপথে গেলেও পারবেন না। যদি করেন তাহলে সেই ক্ষেত্রে রাষ্ট্র এসে আপনার সন্তানদেরকে নিয়ে যাবে। সুতরাং নারীর আনুগত্যের গুণ নষ্টে এরাও দায়ী। বর্তমান সমাজে স্বামীর মর্যাদা আর স্ত্রীর আনুগত্যের বিষয়টা কতটা শোচনীয় সেই সম্পর্কে একটি দুঃখজনক হলেও সত্যি স্যাড বা ট্রু ঘটনা শেয়ার করা যায়। আজকাল স্কুল কলেজে কো এডুকেশন চলছে, অনেকেই ক্লাসমেট বিয়ে করছে, সমবয়সী বিয়ে করছে। দেখা যাচ্ছে বিয়ের বহু আগে থেকেই তাদের মধ্যে প্রচলিত অবাধ মেলামেশা, ফ্রি মিক্সিং এগুলো আছে। সেই অনুসারে ছেলে মেয়ে ক্লাসমেট একজন আরেকজনকে তুই তোকারি করে অভ্যস্ত। এরপর কোনো এক সময় তাদের মধ্যে সেই বন্ধুত্ব থেকে প্রেম, প্রেম থেকে বিয়ে হয়ে গেল। এরপর তারা হুজুরদের কাছে প্রশ্ন করে, স্বামী স্ত্রী কি একজন আরেকজনকে তুই বলে ডাকতে পারে? ইসলামে কি এর অনুমতি আছে? এই হচ্ছে বর্তমান সমাজে স্বামীর মর্যাদা আর স্ত্রীর আনুগত্যের শোচনীয় চিত্র। সুতরাং সামাজিক অবক্ষয়, নারীবাদের উত্থান, সহশিক্ষা, মাহারাম ব্যতীত নারীদের অবাধ চলাফেরা, একাকী দূরদূরান্তে সফর করা, পরিবারের পুরুষদের মধ্যে কোনো ধরনের পুরুষত্ব, কর্তৃত্ব, অভিভাবকত্ব, গায়রত না থাকা, পরিবারের অধীনস্থ নারীদের দায়িত্ব না নেওয়া, তাদেরকে ভরণ পোষণ না দেওয়া, দেখাশোনা না করা এবং সর্বোপরি সরকারি বেসরকারি বিভিন্ন পলিসি বা নীতির কারণে নানাভাবে বর্তমানে নারীদের সহজাত আনুগত্যের গুণটি নষ্ট হয়ে গেছে। কুরআনে আল্লাহ তাআলা মুমিন নেককার নারীদের যে 7টি গুণের কথা বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন, তার মধ্যে একটি গুণ হচ্ছে তারা হবে কনিতাত বা আনুগত্যশীলা। যেখানে আজকাল অনেকেই শায়েখদের কাছে প্রশ্ন করছে যে স্বামীকে তুই বলে ডাকা যাবে কি না, সেখানে চলুন দেখে আসা যাক সাহাবীদের সময়ে তাদের স্ত্রীরা কিভাবে তাদের স্বামীদেরকে সম্বোধন করতেন। সংক্ষিপ্ত উত্তর হচ্ছে, স্বামীদেরকে তারা এমনভাবে সম্বোধন করতেন যাতে স্ত্রীর পক্ষ থেকে স্বামীর প্রতি সম্মান, আনুগত্য এবং মর্যাদার বিষয়টি প্রকাশ পায়। কাজেই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কেউ স্বামীকে কি নামে ডাকবে কিংবা সরাসরি নাম ধরে ডাকবে কিনা। এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বামী যে স্ত্রীর উপরে কর্তৃত্বশীল, একজন মুরব্বী, একজন অভিভাবক, স্বামী যে পরিবারের প্রধান, এটা সেই স্ত্রী মানে কিনা, এটাকে স্বীকার করে কিনা। এরপর যদি এটাকে স্বীকার করে নেয় তাহলে সম্মানের বিষয়টি, সম্মানসূচক সম্বোধনের বিষয়টি এমনিতেই চলে আসবে। হানাফি ফিকহের কিছু কিতাবে উল্লেখ এসেছে যে একজন মহিলা যদি তার স্বামীকে সরাসরি নাম ধরে ডাকে এটা মাকরুহ বা অপছন্দনীয় বিষয়। কোনো ফকিহ বলেছেন যে স্বামীর প্রতি শ্রদ্ধা প্রকাশ পায় এই ধরনের সম্বোধন করা জরুরি, যেমন ইয়া সাইয়েদি বা হে আমার মনিব এরকম বলা। বিশুদ্ধ বর্ণনা এসেছে উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহা যখন তার স্বামী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে কোনো হাদিস বর্ণনা করতেন তখন তিনি বলতেন হাদ্দাসানি সাইয়্যিদি, অর্থাৎ আমার সাইয়েদ বা আমার মনিব আমার কাছে বর্ণনা করেছেন। এরপর তিনি বাকি হাদিস বলতেন। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ এই বিষয়টি উল্লেখ করে সহিহ মুসলিমের হাদিসের ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন, উম্মে দারদা বলতেন হাদ্দাসানি সাইয়্যিদি, আমার সাইয়েদ বর্ণনা করেছেন, অর্থাৎ তার স্বামী বর্ণনা করেছেন। এই থেকে বোঝা যায় একজন স্ত্রী তার স্বামীকে তার সাইয়েদ বা মনিব হিসেবে বর্ণনা করার অনুমতি আছে। কোরআনেও এই ধরনের ভাষারীতি ব্যবহারের দলিল পাওয়া যায়। যেমন সূরা ইউসুফে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালফায়া সাইয়েদাহা লাদাল বাব, যখন আজিজের স্ত্রী সেই মহিলা ইউসুফ আলাইহিসসালামের জামা পেছন থেকে ছিঁড়ে ফেলল এবং তারা উভয়ে দরজার দিকে ছুটে গিয়েছিলেন, সেই সময়ে সেই মহিলার সাইয়েদ বা স্বামীকে তারা সেখানে পেলেন। এছাড়া স্বামীর মর্যাদা সম্পর্কে বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বর্ণনা দিয়েছেন, সেগুলো স্মরণ করা যেতে পারে। যেমন যদি আল্লাহ ছাড়া কোনো মানুষকে সিজদা করার অনুমতি থাকতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নির্দেশ দিতাম স্ত্রী যেন তার স্বামীর প্রতি সিজদা করে। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার জীবন সেই সত্তা, অর্থাৎ আল্লাহ তাআলার কসম করে তিনি বলেছেন, একজন নারী কখনও আল্লাহর প্রতি দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করতে পারে না যতক্ষণ না তার স্বামীর প্রতি দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করে। এই প্রসঙ্গে আরও একটি ঘটনা উল্লেখ করা যায়। শায়েখ আলবানী রাহিমাহুল্লাহর কাছে একবার একজন মহিলা প্রশ্ন করেছিলেন। সেই মহিলা প্রশ্ন করেছিলেন যে বিয়ের পরে অনেক মহিলা ঈমানের স্বাদ হারিয়ে ফেলেন, এর কারণ কি? সেই নারী শায়েখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর কাছে এসে জিজ্ঞাসা করলেন, ফাজিলাতুশ শায়েখ, আমি বিয়ের আগে অনেক বেশি সালাত পড়তাম,
সিয়াম করতাম, কিয়াম করতাম, কুরআন তিলাওয়াত করতাম, সেই সব নেক আমলের মাধ্যমে অনেক শান্তি পেতাম। কিন্তু এখন সেই সব বিষয়ে আর আগের মতো স্বাদ পাই না। প্রশ্নের জবাবে শায়েখ আলবানী রাহিমাহুল্লাহ সেই নারীকে জিজ্ঞাসা করলেন, হে আমার মুসলিম বোন, তুমি তোমার স্বামীর হক আদায় করা এবং তার কথা মান্য করার ব্যাপারে কতটুকু মনোযোগী? সেই নারী এই কথা শুনে একটু বিরক্ত বোধ করল এবং বলল, শায়েখ, আমি আপনাকে সালাত, সিয়াম, কোরআন তেলাওয়াত এবং আল্লাহ তাআলার আনুগত্যের কথা জিজ্ঞাসা করেছি, আর আপনি আমাকে স্বামীর ব্যাপারে বলছেন? শায়েখ তখন বললেন, হে আমার বোন, অধিকাংশ মেয়ে এই কারণে ইমানের স্বাদ, আল্লাহর আনুগত্য এবং ইবাদতে তৃপ্তি পায় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারী ততক্ষণ পর্যন্ত ইমানের স্বাদ পাবে না যেই পর্যন্ত না সে তার স্বামীর হক আদায় করবে। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্পর্ক একদিকে যেমন ভালোবাসার, ঠিক তেমনিভাবে সম্মান এবং আনুগত্যের সম্পর্ক। প্রসঙ্গত উল্লেখ্য, কোনো স্ত্রী যদি সরাসরি নাম ধরে স্বামীকে ডাকে, আলেমদের মতে এটা নিষিদ্ধ নয় বা হারাম নয়, কারণ এই বিষয়টি হারাম হওয়ার মতো কোনো দলিল পাওয়া যায় না। এই বিষয়গুলোকে স্থানীয় কালচার, প্রথা বা রেওয়াজের উপর ছেড়ে দেওয়ার অবকাশ আছে, যতক্ষণ পর্যন্ত না সেগুলো ইসলামের মৌলিক কোনো বিষয়ের সাথে সাংঘর্ষিক হবে। একটু আগে আমরা আলোচনা করছিলাম কিভাবে নারীর সহজাত কমনীয়তা এবং আনুগত্যের গুণগুলো নষ্ট করে দেওয়া হলো। এর জন্য আরও যারা দায়ী তাদের মধ্যে রয়েছেন এক শ্রেণীর ইসলামী বক্তা, লেখক, অ্যাক্টিভিস্ট। তারাও তাদের অজান্তে নারীবাদ দ্বারা প্রভাবিত। সংসার, পরিবার সম্পর্কে আলোচনা করতে গিয়ে তারা স্বামীর আনুগত্যের বিষয়গুলো এড়িয়ে যান। বরং তারা এমন একটি চিত্র উপস্থাপন করেন যেখানে পুরুষদেরকে কোমল স্বভাবের, নরম স্বভাবের, প্রেমময় হিসেবে উপস্থাপন করা হয়। পুরুষদের অন্যান্য যে সকল বৈশিষ্ট্য, প্রোটেক্টর, প্রোভাইডার এবং অথরিটি হিসেবে রোল প্লে করার যে দায়িত্ব, পুরুষদের যে ঘৃণা, এই বিষয়গুলো তারা আলাপ করেন না। নারীরা কেন বিপথে যাচ্ছে এই বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে তারা পুরো দায়টাই পুরুষদের উপরে চাপিয়ে দেন, যেন এর বাইরে আর কোনো কারণ নেই। আল্লাহ তাআলা পুরুষকে নারীর উপরে কাওয়াম বা কর্তৃত্বশীল করেছেন। এই বিষয়ে আলোচনা করতে গিয়ে তারা শব্দটিকে এমনভাবে ব্যাখ্যা করেন যেন পুরুষ শুধুমাত্র নিছক একজন কেয়ারটেকার বা প্রোভাইডার, যেন সে শুধুমাত্র সংসারের একজন খাদেম। কিন্তু পুরুষ যে সংসারের নেতা, কর্তৃত্ব, অথরিটি যে তার কাছেই থাকে স্বামী হিসেবে, এই বিষয়গুলোকে তারা আলাপ করেন না। স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক কেমন হবে সেখানে শুধুমাত্র প্রেম ভালোবাসার গল্প, কিন্তু স্ত্রী স্বামীর আনুগত্য করবে, স্বামীকে শ্রদ্ধা করবে, সেই বিষয়গুলোকে উল্লেখ করা হয় না। এমনকি অনেক ইসলামী পেজ থেকেও ফেসবুক মিম শেয়ার করতে দেখা যায় যেখানে দুইটি বিড়ালের ছবি পাশাপাশি রাখা হয়, একটি স্ত্রী বিড়াল আর একটি পুরুষ বিড়াল। স্ত্রী বিড়ালটা একেবারে বাঘের মতো দাঁত মুখ খিচিয়ে আছে, পাশে পুরুষ বিড়ালটা আছে একেবারে চুপচাপ শান্ত হয়ে, আর সেখানে ক্যাপশন দেওয়া হয়েছে, পুরুষ বিড়ালটা বলছে ইয়েস ডিয়ার। এই দিয়ে বোঝানো হচ্ছে স্ত্রী যতই চিল্লাচিল্লি করুক, বাজে আচরণ করুক, পুরুষ সেগুলো চুপচাপ সহ্য করে যাবে, এটাই নাকি সঠিক। কিন্তু বাস্তবে এটা সঠিক নয়। শায়েখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কোনো স্ত্রী যদি স্বামীর প্রতি চিৎকার চেঁচামেচি করে, এটা বাজে আচরণ। নারীবাদ প্রভাবিত এক শ্রেণীর বক্তা এবং লেখকদের কথা উল্লেখ করা হচ্ছিল। তাদের কাছে একটি ঘটনা খুবই প্রিয়। ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনের একটি ঘটনা উল্লেখ করে তারা বলতে চান, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন তখনকার একটি ঘটনা, সেই সময় নাকি তার স্ত্রী তার প্রতি চিৎকার চেঁচামেচি করতেন আর ওমর নাকি সেগুলো চুপচাপ সহ্য করে যেতেন। সঙ্গত কারণেই মডার্নিস্ট, সিম্প এবং ফেমিনিস্টদের কাছে গল্পটি খুবই প্রিয়। অনেকে এর থেকেও এক ধাপ উপরে গিয়ে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তাদের ব্যাপারেও এই ধরনের কথা চালিয়ে দিতে চান যে তারাও নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উচ্চবাচ্য করতেন এবং এই ধরনের আচরণ নাকি স্বাভাবিক। প্রথমে চলুন ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই ঘটনাটি বিস্তারিত দেখা যাক। হয়তো অনেকেই এই ঘটনাটি আগেও শুনে থাকবেন যে একবার এক ব্যক্তি বিচার নিয়ে আসছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। সেই লোকের স্ত্রী তার উপর চিৎকার করত, চেঁচামেচি করত। কাজেই সেই স্বামী ভাবল, স্ত্রী আমার সাথে এত অশ্রদ্ধার আচরণ করছে, আমি খলিফা ওমরের কাছে গিয়ে বিচার দেব। স্ত্রীর ব্যাপারে অভিযোগ করতে যখন সেই লোকটি আসলো, তখন এসে দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি কিনা খলিফা, তিনি নিজেও একই সমস্যায় ভুগছেন। ওমর চুপচাপ বসে আছেন আর তার স্ত্রী তার প্রতি চিৎকার চেঁচামেচি করছে। এই দৃশ্য দেখে লোকটি বলল, আমি আপনার কাছে আমার স্ত্রীর ব্যাপারে অভিযোগ করতে এসেছিলাম যে আমার স্ত্রী আমার উপরে চিৎকার চেঁচামেচি করে, আর এসে দেখলাম আপনি নিজেও একই সমস্যায় আক্রান্ত। তখন নাকি ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়ে বললেন,
আমি এটাকে কিছু মনে করি না, কারণ আমার স্ত্রী আমার জন্য রান্নাবান্না করে দেয়, কাপড় ধুয়ে দেয়, তার কারণে আমার চারিত্রিক পবিত্রতা রক্ষা হয়। এইসব কথা শুনে লোকটা বাড়ি চলে গেল। এই ঘটনাটিকে অনেককেই শেয়ার দিতে দেখা যায়, লেখার মাধ্যমে কিংবা বক্তব্যের মাধ্যমে, এবং পরিশেষে উপদেশ দিয়ে বলা হয়, আমাদের পুরুষেরা যদি ওমরের মতো হতেন, যেখানে তার স্ত্রী চিৎকার চেঁচামেচি করছে, বাজে আচরণ করছে, আর ওমর সেগুলো চুপচাপ সহ্য করে যাচ্ছেন, তাহলে আমাদের সংসার কতই না মধুর হতো। এভাবে একপাক্ষিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনের কিছু ঘটনাও হয়তো সাথে উল্লেখ করে ছেড়ে দেওয়া হয়, যেখানে রাসূলের স্ত্রীদের মধ্যে কেউ কেউ তার প্রতি হয়তো বিরূপ আচরণ করেছেন, সেগুলো বলা হয়। কিন্তু একই সাথে প্রাসঙ্গিক হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে তার স্ত্রীদের বিভিন্ন ভুল ত্রুটি সংশোধন করে দিয়েছেন সেগুলো উল্লেখ করা হয় না, সেগুলো এড়িয়ে যাওয়া হয়। ফলে আলোচনা হয় একপাক্ষিক, ভারসাম্যহীন। এখানে উল্লেখ্য স্ত্রীর প্রতি সদাচরণের অনেক বর্ণনা আছে, সেগুলো এড়িয়ে যাওয়া, উপেক্ষা করা কিংবা ভুলে যাওয়া আমাদের উদ্দেশ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর প্রতি উত্তম। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, একটু আগে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে যেই বর্ণনাটি উল্লেখ করা হলো, যেই মোটিভ নিয়ে এই ঘটনাটি শেয়ার করা হয় এবং স্বামীর প্রতি স্ত্রীদের দুর্ব্যবহারকে তুচ্ছভাবে দেখানোর চেষ্টা করা হয়, সেই কারণেই মডার্নিস্ট সিম্প এবং ফেমিনিস্টদের কাছে গল্পটি খুবই প্রিয়। উক্ত বর্ণনাটির সমস্যাগুলো কি কি? প্রথম সমস্যা হচ্ছে, সেই বর্ণনাটি একটি মিথ্যা বা বানোয়াট বর্ণনা, জাল বর্ণনা। মুহাদ্দিসদের মতে ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে সেই বর্ণনাটির কোনো ইসনাদ নেই, বর্ণনাক্রম নেই, অর্থাৎ কে কার থেকে বর্ণনা করেছে এই সনদ পাওয়া যায় না। আর এই ধরনের ঘটনা বর্ণনা করার অনুমতি নেই, কারণ সেই বর্ণনার কোনো ভিত্তি নেই, সেগুলো জাল বর্ণনা। হাদিসের ভাষায় সেই সব বর্ণনাকে বলা হয়ে থাকে তামরিদ, যেখানে কার থেকে কে বর্ণনা করেছে এটা উল্লেখ থাকে না, শুধুমাত্র এভাবে উল্লেখ থাকে যে একবার জনৈক ব্যক্তি বা এক ব্যক্তি এলো। কার থেকে কে বর্ণনা করেছে সেভাবে উল্লেখ না থেকে প্যাসিভ ভয়েসে বর্ণনা থাকে। এই যে অনেক মহিলা সেই ঘটনার দলিল দিয়ে স্বামীর বিরুদ্ধে উঁচু গলায় কথা বলতে চায়, অথচ বাস্তবে এর বিপরীত বর্ণনাটিই পাওয়া যায় বিশুদ্ধ হাদিস থেকে। সহিহ বুখারীর বর্ণনা থেকে জানা যায়, একবার ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তার সাথে উঁচু গলায় কথা বললেন এবং সেই জন্য ওমর তার স্ত্রীকে কঠিনভাবে তিরস্কার করলেন। দ্বিতীয়ত, ওমর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা এবং ব্যক্তিত্ব এত শ্রদ্ধাশীল ছিল, নারী পুরুষ শিশু নির্বিশেষে সকলেই তাকে ভয়ভক্তি করে চলত। এমনকি তিরমিজির হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমর যদি কোনো পথ দিয়ে চলে তাহলে শয়তান সেই পথে চলা বাদ দিয়ে অন্য পথে চলে। ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিত্বের এই প্রভাবশালী বিষয়টি জেনে সকলেই তার সাথে সেই ধরনের উপযুক্ত আচরণ করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার মতো প্রখ্যাত সাহাবী বলেছেন, একবার আমি ওমরের কাছে একটি বিষয়ে প্রশ্ন করার জন্য 1 বছর ধরে অপেক্ষা করেছি, কিন্তু আমার অন্তরে ওমরের প্রতি এতটাই ভয়ভক্তি এবং শ্রদ্ধা ছিল যে কারণে এতদিন সাহস করতে পারিনি। সহিহ বুখারীর আরেকটি বর্ণনা এসেছে, আমর ইবনে মাইমুন বলেছেন, যেই দিন ফজরের সালাতে ওমর রাদিয়াল্লাহু আনহু ছুরিকাহত হলেন, সেই দিন ওমরের ব্যক্তিত্বের প্রতি আমার অন্তরে এত ভয় এবং শ্রদ্ধা ছিল যে আমি সালাত চালিয়ে যাচ্ছিলাম। মহিলারা কিভাবে ওমরকে ভয় করত সেই প্রসঙ্গে অনেক বর্ণনা আছে। একবার রাসূলের সামনে মহিলারা কিছুটা উঁচু গলায় কথা বলছিলেন, কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে আসলেন তখন মহিলারা একেবারে চুপ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একবার 2টি বালিকা মেয়ে দফ বাজাচ্ছিল, কিন্তু ওমর যখন সেখানে আসলেন তারা থেমে গেল। এছাড়া আরও একটি বিষয় লক্ষণীয়, ওমর রাদিয়াল্লাহু আনহু যে সময়ে খলিফা হয়েছেন সেই সময় আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী কে ছিলেন? সেই সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিলেন সম্মানিত সাহাবিয়াত উম্মে কুলসুম বিনতে আলী রাদিয়াল্লাহু আনহা। আলী রাদিয়াল্লাহু আনহুর মেয়ে উম্মে কুলসুম, তিনি যেই ধরনের উচ্চ মর্যাদাশীল বংশের মেয়ে, তিনি কিনা তার স্বামীর প্রতি চিৎকার করবেন, চেঁচামেচি করবেন, এটা তাদের বংশীয় আচরণে নেই। আগেই উল্লেখ করা হয়েছে, শাইখ হুসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কোনো স্ত্রী যদি তার স্বামীর প্রতি চিৎকার করে, চেঁচামেচি করে, এটা বাজে আচরণ। সুতরাং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নামে সেই ধরনের বানোয়াট মিথ্যা বর্ণনা প্রচার করা থেকে আমাদের সাবধান থাকা উচিত। এরপরেও যারা সেই ঘটনাটি উল্লেখ করে তাদের ব্যাপারে তর্কের খাতিরে সমকালীন শায়েখ
ইউসুফ সুসি হাফিজাউল্লাহ তিনি বলেছেন, যদিও সেই বর্ণনাটি বানোয়াট, তবুও বর্ণনার দিকে তাকালে দেখা যায় ওমরের স্ত্রী কি কি কাজ করতেন। রান্না করতেন, কাপড় ধুয়ে দিতেন, ঘরবাড়ি পরিষ্কার করতেন এবং আরও অনেক কাজের কথা উল্লেখ আছে সেই বর্ণনায়। আজকাল যেসব মহিলারা স্বামীর বিরুদ্ধে চিৎকার চেঁচামেচি করার পক্ষে সেই ঘটনা থেকে কথিত দলিল দেয়, তারা কি নিজেরা সেই সব খেদমতের কাজ করে? এছাড়া যদি ধরেও নেওয়া হয় সেই ঘটনাটি সত্য, যদিও সেটা সত্য নয়, এর পরেও বলা যায় ওমর রাদিয়াল্লাহু আনহু স্ত্রী তিনি কি প্রতিদিন সেই আচরণ করতেন, নাকি সেটা একবারের বিচ্ছিন্ন ঘটনা? সাহাবীদের স্ত্রীরা তারা কি সবসময় তাদের স্বামীদের সাথে এই ধরনের আচরণ করতেন? এছাড়া পরিবারের কর্তা কে হবে, কিভাবে তাকে আনুগত্য করতে হবে, সেই বিষয়টা কি তাদের মধ্যে স্পষ্ট ছিল না? সুতরাং ওমর রাদিয়াল্লাহু আনহুর নামে প্রচলিত সেই বানোয়াট ঘটনার পর এবার আমরা আরেকটি বিশুদ্ধ বর্ণনা উল্লেখ করতে যাচ্ছি, যেখানে স্বামীর মর্যাদা সম্পর্কে সাহাবীদের বুঝ কতটা স্পষ্ট ছিল তা অসাধারণভাবে ফুটে উঠেছে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা এবং আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। উম্মে সুলাইম হজরত রুমাইসা বিনতে মিলহান আনসারিয়া রাদিয়াল্লাহু আনহা, তার উপনাম ছিল উম্মে সুলাইম। ইসলাম গ্রহণের আগে তার প্রথম স্বামীর ঘরে উম্মে সুলাইমের গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু। উম্মে সুলাইম যখন ইসলাম গ্রহণ করেন তখন তার তৎকালীন স্বামী মালিক ইবনে নজর দেশ ত্যাগ করে সিরিয়াতে চলে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। পরবর্তীতে উম্মে সুলাইম তার বিয়ে হয় আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর সাথে। আবু তালহার সাথে বিয়ের পর উম্মে সুলাইমের গর্ভ থেকে খুবই সুন্দর ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম হয়। তার নাম রাখা হয় উমায়ের। উমায়ের শিশু বয়সে, বালক বয়সে একটি ছোট পাখি নিয়ে খেলাধুলা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে উমায়ের সাথে মজা করতেন, কৌতুক করতেন এবং বলতেন, হে উমায়ের, তোমার সেই ছোট পাখিটির কি খবর? লাল ঠোঁটওয়ালা সেই ছোট পাখিটি কেমন আছে? আবু তালহা সেই ছোট ছেলে উমায়েরকে অনেক ভালোবাসতেন। একদিন ছেলেটি অসুস্থ হয়ে পড়ল। এই নিয়ে আবু তালহা খুবই চিন্তিত ছিলেন, এমনকি তিনি অস্থির হয়ে পড়লেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর অভ্যাস ছিল তিনি প্রতিদিন সকাল সন্ধ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসা যাওয়া করতেন। কাজেই সেই দিনও তিনি বিকালে ঘর থেকে বের হলেন। এদিকে তার ছেলে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করল। আবু তালহা এই খবর জানতেন না। বাড়িতে থাকা মা উম্মে সুলাইম ছেলের মৃত্যুর পর ছেলেকে গোসল করালেন, কাফন পরালেন এবং সুগন্ধি মেখে দিলেন। কাপড় চোপড় দিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে ঘরের এক কোণে সুন্দরভাবে শুইয়ে রাখলেন সেই ছোট ছেলেটিকে। আর অন্য ছেলে আনাস রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যেন তিনি আবু তালহাকে ডেকে আনেন। উম্মে সুলাইম আনাসকে বলে দিলেন, আবু তালহাকে তুমি এই খবর দিও না, অর্থাৎ তার যে আরেকটি ছেলে মারা গেছে সেই খবর যেন তাকে না দেওয়া হয়। শুধু তাই নয়, বাড়ির লোকেদেরকেও তিনি নিষেধ করে দিয়েছিলেন তিনি ছাড়া অন্য কেউ যেন তার স্বামীকে এই মৃত্যুর খবর না জানায়। আবু তালহা সেই দিন রোজা রেখেছিলেন। উম্মে সুলাইম তার স্বামীর জন্য খাবার তৈরি করলেন, অর্থাৎ ইফতার রেডি করলেন। আগেই বলেছি আবু তালহা সেই ছোট ছেলেকে উমায়েরকে কতটা ভালোবাসতেন। সে অসুস্থ ছিল, এই বিষয় নিয়ে আবু তালহা চিন্তিত ছিলেন। কাজেই খুব স্বাভাবিকভাবেই বাড়িতে ফিরেই আবু তালহা জানতে চাইলেন সেই ছেলেটি কেমন আছে। উম্মে সুলাইম শান্তভাবে জবাব দিয়ে বললেন, সে এখন আগের থেকে শান্ত অবস্থায় আছে। ক্লান্ত স্বামীকে তৎক্ষণাৎ পুত্রের মৃত্যু সংবাদ জানালেন না। আবু তালহা এই দ্ব্যর্থবোধক কথা শুনে ভাবলেন হয়তো ছেলেটা সুস্থ হয়েছে, শান্ত হয়ে ঘুমিয়ে আছে। তাই তিনিও নিশ্চিন্ত মনে রাতের খাবার খেলেন, বিশ্রাম নিলেন, এরপর ঘুমিয়ে গেলেন। এমনকি ভোরে উঠে গোসলও করলেন। পরদিন ভোরে স্বামী আবু তালহা যখন বের হয়ে যাবেন তখন উম্মে সুলাইম তাকে বললেন, আচ্ছা বলুন তো, কেউ যদি কারো কাছে কোনো জিনিস গচ্ছিত রাখে এবং এটা সে নিজের কাছে ফেরত চায়, তাহলে যার কাছে সেই জিনিস গচ্ছিত আছে সে কি সেটা ফেরত না দেওয়ার কোনো অধিকার রাখে? আবু তালহা বললেন, না, এই অধিকার তার নেই। এবার উম্মে সুলাইম শান্ত কণ্ঠে বললেন, আপনার পুত্রের ব্যাপারে সবর করুন। আল্লাহ তাআলা তো তাকে আমাদের কাছে গচ্ছিত রেখেছিলেন, এরপর তিনিই তাকে তার কাছে ফেরত নিয়েছেন। আবু তালহা এতক্ষণ পরে তার পুত্রের মৃত্যু সংবাদ পেয়ে রাগান্বিত হলেন এবং দীর্ঘ সময় পরে জানানো রাতের সেই আচরণ, এই বিষয়গুলোর জন্য তিনি অসন্তুষ্ট হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তার স্ত্রীর নামে অভিযোগ করলেন।
অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহার নিয়তের উদ্দেশ্য এবং সততা এই বিষয়টি বুঝতে পেরে তিনি মুগ্ধ হলেন এবং তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তিনি বললেন, তোমাদের গত রাতে আল্লাহ তাআলা বরকত দান করুন। গত রাতে উম্মে সুলাইম তার স্বামী আবু তালহাকে পুত্রের মৃত্যু সংবাদ না দিয়ে তারা একসাথে থেকেছেন। সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদের গত রাতে বরকত দান করুন। এরপর আল্লাহ তাআলা উম্মে সুলাইমের গর্ভ থেকে আবু তালহার ঔরসে আরেকটি পুত্র সন্তান দিলেন। সেই ছেলেটির নাম রাখা হলো আবদুল্লাহ। সেই আবদুল্লাহ ইবনে আবু তালহা থেকে পরবর্তীতে 7টি পুত্র সন্তান জন্ম নেয়, যারা প্রত্যেকেই ছিলেন কুরআনের আলেম। ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ এই হাদিসের অনেক ফাওয়ায়েদ উল্লেখ করেছেন। প্রথমে তিনি স্ত্রী হিসেবে উম্মে সুলাইমের বৈশিষ্ট্য এবং মহত্ব বর্ণনা করেছেন এবং এই ঘটনার মাধ্যমে তার প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, সহিষ্ণুতা এবং নেক গুণাবলীর পরিচয় দিয়েছেন। স্বামীকে পুত্রের মৃত্যু সংবাদ না জানিয়ে তার খেদমত করা, তাকে নিশ্চিন্তে রাত্রি যাপনের সুযোগ দেওয়া, এই জন্য তার প্রশংসা করেছেন। সন্তানের মৃত্যুকে গচ্ছিত বস্তুর ফেরত নেওয়ার সাথে তুলনা দেওয়া এবং শোকার্ত স্বামীকে সময় নিয়ে সান্ত্বনা দেওয়া, পাশাপাশি আল্লাহ তাআলার ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার শিক্ষা, এই বিষয়টিও তিনি উল্লেখ করেছেন। স্বামীর মর্যাদা এবং খেদমতের বিষয়টি মহিলা সাহাবীরা এভাবেই বুঝতেন। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের এই পর্বের শেষ অংশে। কেন স্বামীর আনুগত্য করতে হবে, এই কথা কোরআন হাদিসের কোথায় আছে, স্বামীর আনুগত্যের বিষয়টি আসলে কী ধরনের, কতক্ষণ পর্যন্ত স্বামীর আনুগত্য করা যাবে, এই বিষয়গুলো উল্লেখের মাধ্যমে বাকি আলোচনা সমাপ্ত হচ্ছে ইনশাআল্লাহ। স্ত্রী কেন স্বামীর আনুগত্য করবে? শুধু এই বিধানটি নয়, ইসলামের যে কোনো বিধানের ক্ষেত্রে যখন জানা যায় সেই বিধানটি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে এসেছে, তখন একজন মুসলিমের করণীয় হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আসা সেই আদেশটি সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া। চাই সেই আদেশের হিকমত আমাদের বুঝে আসুক কিংবা নাই আসুক। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওমা ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর সেই বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের কোনো অধিকার থাকে না। আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করল, সে তো স্পষ্ট পথভ্রষ্ট হল। তাই এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে ইসলামের প্রতিটি আদেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের হিকমত রয়েছে, সেগুলো আমরা বুঝি কিংবা নাই বুঝি। সব বিষয়ের, সব আদেশের হিকমত বোঝা আমাদের জন্য বান্দা হিসেবে জরুরি নয়। স্বামী স্ত্রী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, একত্রে বসবাস করতে থাকে, তখন তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য হওয়া খুবই স্বাভাবিক এবং এটা হয়েই থাকে। কাজেই সংসার জীবনে, দাম্পত্য সম্পর্কে শেষ পর্যন্ত যে কোনো এক পক্ষকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হয়, নইলে এই মতপার্থক্য কখনোই শেষ হবে না, মীমাংসা হবে না। দুজনের মধ্যে দিনে দিনে দূরত্ব এবং বিবাদ বাড়তেই থাকবে। শুধু সংসারে নয়, সমাজের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব ও আনুগত্যের বিষয় রয়েছে। ঠিক একইভাবে সংসার জীবনেও একজনকে আরেকজনের উপর কর্তৃত্বশীল এবং নেতৃত্বের আসনে আসতে হয়, অপরজনকে আনুগত্য করতে হয়, সম্মান করতে হয়। এভাবেই সম্পর্ক টিকে থাকে, নইলে দাম্পত্য সম্পর্ক টিকে না। এই কারণে আল্লাহ তাআলা তার অসীম হিকমত অনুসারে পুরুষকে দায়িত্ব দিয়েছেন, পরিবারের প্রধান হিসেবে, কর্তা হিসেবে পুরুষের ভূমিকা নির্ধারণ করেছেন কাওয়াম হিসেবে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ তাআলা পুরুষকে স্ত্রীর উপরে দায়িত্বশীল, কর্তৃত্বশীল হিসেবে, কাওয়াম হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। এটা এই জন্য যে আল্লাহ তাআলা একের উপর অন্যকে বৈশিষ্ট্য দান করেছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং এই জন্য যে পুরুষ তাদের জন্য অর্থ ব্যয় করে। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। সেই অনুসারে নেককার সলিহাত স্ত্রীগণ হয় অনুগতা, কনিতাত, এবং আল্লাহ তাআলা যা হেফাজতযোগ্য করে দিয়েছেন, লোকচক্ষুর অন্তরালেও তারা তার হেফাজত করে। এই আয়াতে খুব স্পষ্টভাবে আল্লাহ তাআলা পুরুষদেরকে যে কর্তৃত্বশীল ভূমিকা দিয়েছেন সেটা উল্লেখ করেছেন। পুরুষদেরকে কাওয়াম হিসেবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। পুরুষ পরিবারের প্রধান,
পুরুষ তাদের জন্য উপার্জন করবে এবং তাদের উপর নেতৃত্বের আসনে থাকবে। প্রোটেক্টর, প্রোভাইডার এবং অথরিটি, এই তিনটি রোল প্লে করতে হবে স্বামীকে। স্ত্রী যদি স্বামীর আনুগত্য না করে তাহলে তাদেরকে কিভাবে সংশোধন করতে হবে সেই বিষয়েও আয়াতের বাকি অংশে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং স্বামী পরিবারের প্রধান এবং স্ত্রী তাকে আনুগত্য করবে, এই আয়াতে বিষয়টি দ্ব্যর্থহীনভাবে প্রকাশ পেয়েছে। স্ত্রী কেন স্বামীর আনুগত্য করবে, স্বামী কেন পরিবারের প্রধান, এই বিষয়ে বহু হাদিস রয়েছে, সেখান থেকে কয়েকটি নির্বাচিত অংশ উল্লেখ করা হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুন নিসাই খাইরুন, সর্বোত্তম মহিলা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, আল্লাতী তাসুররুহু ইজা নাজরা ওয়া তুতিউহু ইজা আমারা, সেই স্ত্রী উত্তম যার দিকে তাকালে স্বামী খুশি হয় এবং স্বামী যখন আদেশ করে সে তার আনুগত্য করে। আরেকটি সুপরিচিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন স্ত্রীলোক জানতে চাইল যে বলুন তো স্ত্রীর উপর তার স্বামীর হক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানালেন, স্বামীর হক এত বড় যে যদি সেই স্বামীর নাকের দুই ছিদ্র থেকে রক্ত পুঁজ বের হতে থাকে এবং স্ত্রী তা নিজের জিভ দ্বারা চেটে পরিষ্কার করে দেয়, তবুও সে স্বামীর হক যথার্থভাবে আদায় করতে পারবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষের জন্য কোনো মানুষকে সিজদা করা বৈধ হতো তাহলে আমি স্ত্রীলোকদেরকে আদেশ করতাম যেন তারা তার স্বামীকে সিজদা করে, যেহেতু আল্লাহ তাআলা স্বামীকে স্ত্রীর উপর এত বড় মর্যাদা দান করেছেন। বড় আনুগত্যের রয়েছে বড় পুরস্কার। এই সম্পর্কে অন্য হাদিসে এসেছে, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলেন। এমন সময় একজন মহিলা সেখানে এসে প্রশ্ন করল, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার কাছে এসেছি কিছু মহিলার প্রতিনিধি হিসেবে। এরপর সেই মহিলা বলতে লাগলেন, আল্লাহ তো আমাদের পুরুষদের রব, স্ত্রীদেরও রব। আদম আলাইহিস সালাম পুরুষদেরও আদি পিতা, নারীদেরও আদি পিতা। আল্লাহ আপনাকে পুরুষদের কাছেও নবী হিসেবে পাঠিয়েছেন, নারীদের কাছেও নবী হিসেবে পাঠিয়েছেন। এই পুরুষেরা তারা যখন আল্লাহর পথে জিহাদে বের হয় এবং শহীদ হয়, আল্লাহর কাছে তারা জীবিত এবং আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন তার উপরে তারা সন্তুষ্ট। তারা জিহাদে যায় এবং তাতে বহু পুরস্কার লাভ করে। অথচ আমরা নারীরা আমাদেরকে ঘরে থাকতে হয় এবং আমরা ব্যস্ত থাকি পুরুষদের খেদমতে। তাহলে আমাদের জন্য কি পুরস্কার আছে? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দাও মহিলাদের কাছে আর তাদেরকে জানিয়ে দাও, ইন্না তুআতাজ যাওজি তা'দিলু মা হুনালিকা ওয়া কালিলুম মিন কুন্না তাফআলুহু। এতক্ষণ যেসব পুরস্কারের কথা বললে, কোনো স্ত্রী যদি তার স্বামীর আনুগত্য করে তাহলে সেও এই সব পুরস্কার লাভ করবে, কিন্তু তোমাদের মধ্যে খুব অল্পই তা করতে সক্ষম। অন্যান্য হাদিসে আরও মর্যাদার কথা এসেছে, যেমন 3 ব্যক্তির সালাত তাদের মাথার উপরে উঠে না, অর্থাৎ সেটা কবুল করা হয় না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই স্ত্রী বা নারীর সালাত যে নিজ স্বামীকে রাগান্বিত রেখে রাত্রি যাপন করে। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারী যদি স্বামীর হক যথার্থভাবে জানত তাহলে স্বামী তার দুপুর অথবা রাতের খাবার খেয়ে শেষ না করা পর্যন্ত সে তার পাশে দাঁড়িয়ে থাকত। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে আরও বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো মহিলা দুনিয়াতে তার স্বামীকে কষ্ট দেয় আর ওই স্বামী যদি জান্নাতি হয়, তখন তার সুনয়না হুর বা জান্নাতের স্ত্রী অদৃশ্যভাবে ওই মহিলার উদ্দেশ্যে বলতে থাকে, আল্লাহ তোকে ধ্বংস করুন, ওকে কষ্ট দিস না, সে তো তোর কাছে কিছু দিনের মেহমান মাত্র, অচিরেই সে তোকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে। সুতরাং স্ত্রীর উপর স্বামী অভিভাবক এবং স্ত্রী স্বামীর আনুগত্য করবে, এই বিষয়টি খুবই সুস্পষ্ট। তবে মনে রাখতে হবে এর কিছু সীমানা রয়েছে। এই আনুগত্য নিঃশর্ত নয়, বরং শর্ত আছে, এবং সেই শর্ত হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্যের অধীনেই স্বামীকে আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্য করতে গিয়ে আল্লাহ তাআলার কোনো আদেশের অবাধ্যতা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জানিয়েছেন, লা তুআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য চলবে না। স্বামী স্ত্রী দুজনেরই দুজনের উপরে বিভিন্ন অধিকার এবং দায়িত্ব কর্তব্য রয়েছে, এটি কখনোই একপাক্ষিক নয়।
সূরা বাকারায় এই সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়েছেন, পুরুষদের যেমন স্ত্রীদের উপরে অধিকার রয়েছে তেমনিভাবে স্ত্রীদেরও অধিকার রয়েছে পুরুষদের উপর। অলির রিজালি আলাইহিন্না দারাজাত, এবং নারীদের উপর পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, অথবা নারীদের উপর পুরুষদের মর্যাদা দেওয়া হয়েছে। স্ত্রীদেরকে যেভাবে জানানো হয়েছে স্বামীর আনুগত্য করতে, তেমনিভাবে স্বামীদেরকেও জানানো হয়েছে স্ত্রীদের প্রতি উত্তম ব্যবহার করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার স্ত্রীর প্রতি সর্বোত্তম আচরণকারী। এবারে জেনে নেওয়া যাক স্বামীর আনুগত্য কতক্ষণ পর্যন্ত করতে হবে, এর সীমা পরিসীমা কী ধরনের। উদাহরণস্বরূপ হয়তো দেখা গেল কোনো স্বামী তার স্ত্রীকে বাধ্য করছে ঘরের বাইরে গিয়ে টাকা পয়সা কামাই করা কিংবা রোজগার করার, উপার্জন করার কাজ করতে। এই ক্ষেত্রে স্বামীর সেই আদেশের প্রতি আনুগত্য করা স্ত্রীর জন্য বাধ্যতামূলক হবে কি না। বিশ্ববিখ্যাত প্রশ্নোত্তরের ওয়েবসাইট ইসলাম কিউএ শাইখ সালিহ আল মুনাদ্দিদ পরিচালিত সেই ওয়েবসাইটে এই প্রশ্নের যা জবাব রয়েছে তার সারসংক্ষেপ এখানে উল্লেখ করা হচ্ছে। স্বামী চায় স্ত্রী ঘরের বাইরে গিয়ে কামাই রোজগার করুক, এই ক্ষেত্রে স্বামীর আদেশের আনুগত্য করা স্ত্রীর জন্য বাধ্যতামূলক হবে কিনা। এই প্রশ্নটি পেশ করা হয়েছিল শাইখ মুহাম্মদ ইবনে সালেহ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহর কাছে। তিনি জবাব দিয়েছিলেন, না, এই ক্ষেত্রে স্বামীর আদেশের আনুগত্য করতে হবে না, কারণ স্ত্রীর খরচের জন্য উপার্জন করতে স্বামী বাধ্য, কিন্তু স্ত্রী নিজে তার খরচের জন্য উপার্জন করতে বাধ্য নয়। এর উপর যদি স্ত্রীকে এমন কোনো কাজ করতে হয় যেটা হারাম, যেমন পুরুষের সাথে মিশ্র পরিবেশে কাজ করা, তাহলে তো সেই আদেশের প্রতি আনুগত্যের প্রশ্নই আসে না, কারণ আল্লাহ তাআলার আদেশের অবাধ্য হয়ে কারো আদেশ মান্য করা যাবে না। এই ক্ষেত্রে স্ত্রীর উচিত হবে স্বামীকে এই কথা স্মরণ করিয়ে দেওয়া যে একজন পুরুষ হিসেবে তোমার উপর আল্লাহ তাআলা কাওয়ামের দায়িত্ব দিয়েছেন, অর্থাৎ পরিবারের সদস্যদের রক্ষণাবেক্ষণ করা, ভরণ পোষণ করা তোমার দায়িত্ব, তাদেরকে সুরক্ষা এবং নিরাপত্তা দেওয়া স্বামী হিসেবে তোমার দায়িত্ব। দুনিয়ার টাকা পয়সা আর ভোগবিলাসের লোভে পড়ে স্ত্রীকে দিয়ে কামাই রোজগার করানো কোনো স্বামীর জন্য উচিত হবে না, কারণ আল্লাহ তাআলা নারীদের উপরে এই দায়িত্ব প্রদান করেননি। উক্তি সমাপ্ত। অন্যান্য প্রশ্নোত্তরে যেসব কথা এসেছে তার মধ্যে আরও রয়েছে যে ঘরে থেকে স্ত্রী হিসেবে, মা হিসেবে পরিবার এবং সংসার দেখার দায়িত্ব কত ব্যাপক এবং গুরুত্বপূর্ণ, সেটাও স্বামী স্ত্রী উভয়কে মাথায় রাখতে হবে। আর আমরা এই সম্পর্কে এই সিরিজে আগেই বিস্তারিত আলোচনা করেছি। ইসলামের মূলনীতি হচ্ছে পুরুষ বাইরে কাজ করবে এবং স্ত্রী ঘরে থাকবে, ঘরের অংশগুলো দেখাশোনা করবে। যেমন আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। সুতরাং যতক্ষণ পর্যন্ত স্বামী কোনো গুনাহের কাজের আদেশ দিবে না, সেই আদেশ মানা স্ত্রীর জন্য বাধ্যতামূলক। উদাহরণস্বরূপ কোনো স্বামী যদি স্ত্রীকে আদেশ করে, তুমি ঘরে থাকো, তোমার বাইরে গিয়ে টাকা পয়সা কামাই করার দরকার নেই, চাকরি করার দরকার নেই, অথবা নারী পুরুষের সহাবস্থান রয়েছে এই ধরনের পরিবেশে গিয়ে তোমার পড়ালেখা করার কোনো দরকার নেই, তুমি ঘর সংসার দেখাশোনা করো, তাহলে ইসলামের দৃষ্টিকোণ থেকে এই অধিকার স্বামীর রয়েছে এবং এই ক্ষেত্রে স্ত্রীর উচিত হবে স্বামীর সেই আদেশ মান্য করা। যেমন শাইখ আসিম আল হাকিম, তার কাছে প্রশ্ন করা হয়েছিল, একজন ব্যক্তি জানতে চেয়েছিলেন, স্ত্রী চায় বাইরে গিয়ে কামাই রোজগার করতে, কিন্তু স্বামী হিসেবে আমি চাই না সে এই সব কাজ করুক। আমি জানি ইসলামে কিছু শর্ত মেনে মেয়েদের কামাই রোজগারের বৈধতা দেওয়া আছে, কিন্তু এই ফিতনার সময়ে যখন চারিদিকে পরিবেশ নিরাপদ নয়, আমি চাই না সে বাইরে গিয়ে কাজ করুক। আমি তার জন্য প্রয়োজনীয় টাকা পয়সা উপার্জন করছি, আমি চাই সে পরিবার ঘর সংসার দেখাশোনা করুক। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি তাকে এই কাজ করা থেকে নিষেধ করি, আমি কি তার উপর জুলুম করব? আর আমার এই আদেশ আনুগত্য করা তার জন্য কি বাধ্যতামূলক হবে? শায়েখ সেই প্রশ্নের উত্তরে যা জানিয়েছেন তার সারমর্ম হচ্ছে, তার সার কথা হচ্ছে সেটাই যেটা একটু আগে উল্লেখ করা হয়েছে, যে পুরুষের জন্য বাধ্যতামূলক হচ্ছে পরিবারের সদস্যদের জন্য কামাই রোজগার করা, অর্থ উপার্জন করা, তাদেরকে ভরণ পোষণ দেওয়া। স্ত্রীদের উপর আল্লাহ তাআলা এই দায়িত্ব প্রদান করেননি, বরং নারীদের জন্য অধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে পরিবার, সংসার এবং বাড়ির আভ্যন্তরীণ বিষয়গুলো দেখাশোনা করা। কাজেই সেই মূলনীতি অনুসারে কোনো স্বামী যদি স্ত্রীকে এই ধরনের আদেশ করে থাকেন, এই অধিকার স্বামীর রয়েছে এবং স্ত্রীর উচিত হবে স্বামীর সেই আদেশের প্রতি আনুগত্য করা। স্বামী স্ত্রীর আনুগত্যের বিষয়টির মধ্যে আরেকটি জ্ঞাতব্য বিষয় হচ্ছে, যেই বিষয়গুলো স্বামী স্ত্রীর পারস্পরিক বৈবাহিক সম্পর্কের সাথে যুক্ত বা যেগুলো স্ত্রীর উপর স্বামীর বৈবাহিক অধিকার, যেমন শারীরিক ঘনিষ্ঠতা কিংবা স্ত্রীর কাছ থেকে
খেদমত পাওয়ার অধিকার, সাংসারিক কাজকর্ম, রান্নাবান্না, ঘরের কাজ ইত্যাদির মাধ্যমে যে খেদমত পাওয়া সেই অধিকার, এই সকল ক্ষেত্রে স্বামী আদেশ করলে সেগুলো মানা স্ত্রীর জন্য বাধ্যতামূলক হয়ে যায়। এর বাইরে যে সকল কাজ বান্দা হিসেবে আমাদের জন্য বৈধ বা মুবাহ, অর্থাৎ যে সকল কাজ করলে সওয়াব আছে কিন্তু না করলে কোনো ক্ষতি নেই বা গুনাহ নেই, এমন কাজগুলোর ক্ষেত্রে অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে স্বামী আদেশ করলেও যে সকল কাজ সত্তাগতভাবে মুবাহ, সেই কাজগুলো মানা স্ত্রীর জন্য বাধ্যতামূলক হয় না। যেমন স্বামী আদেশ করলো, তুমি এখন থেকে নিয়মিত তাহাজ্জুদের সালাত পড়বে, তুমি কোরআন হিফজ করবে কিংবা নফল রোজা রাখবে। এই আদেশ মানা স্ত্রীর জন্য বাধ্যতামূলক নয়, কারণ এই নফল কাজগুলো আল্লাহ তাআলা কারো উপরে বাধ্যতামূলক করেননি। স্বামী আদেশ করলেও এগুলো স্ত্রীর জন্য নফল হিসেবেই থাকবে। আবার যে সকল আদেশ মানতে গেলে স্ত্রীর ক্ষতি হবে, সেই আদেশ মানাও স্ত্রীর জন্য বাধ্যতামূলক নয়। যেমন কোনো স্ত্রী হয়তো কোনো একটি বাড়ি কিংবা জমি জমার মালিক, স্বামী এসে বলল, তুমি এগুলো আমাকে দিয়ে দাও অথবা এগুলো বিক্রি করে দাও। এই ক্ষেত্রে এই আদেশ মানা স্ত্রীর জন্য বাধ্যতামূলক নয়, বরং এই ক্ষেত্রে স্ত্রী কি করবে সেটা তার নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত। অর্থাৎ এক কথায় 4টি পয়েন্ট আমরা সহজে মনে রাখতে পারি। স্বামী স্ত্রীর পারস্পরিক বৈবাহিক সম্পর্কের সাথে যুক্ত যেই বিষয়গুলো, সেই ক্ষেত্রে স্বামী যদি কোনো আদেশ করেন তাহলে সেগুলো মানা স্ত্রীর জন্য বাধ্যতামূলক হয়ে যায়। 2 নম্বর, স্বামীর অধিকারের সাথে সম্পৃক্ত নয়, সেই ক্ষেত্রে স্বামী আদেশ করলেও সেটা মানা স্ত্রীর জন্য বাধ্যতামূলক হয় না। 3 নম্বর, দিন ইসলামের যে সকল কাজ বা আমল নফল, সেই ক্ষেত্রে স্বামী আদেশ করলেও সেটা মানা স্ত্রীর জন্য বাধ্যতামূলক বা ওয়াজিব হয় না, সেগুলো নফলই থেকে যায়। 4 নম্বর, যেই সকল কাজ গুনাহের কাজ, আল্লাহ তাআলার অবাধ্যতার কাজ কিংবা যে সকল কাজ করতে গেলে স্ত্রীর ক্ষতি হবে, সেই ক্ষেত্রে স্বামী আদেশ করলেও সেগুলো মানা স্ত্রীর জন্য বাধ্যতামূলক হয় না। সংক্ষেপে এই হচ্ছে ইসলামের সীমারেখায় স্বামীর আনুগত্যের সীমা পরিসীমা। সবশেষে স্ত্রীর উপরে স্বামীর কিছু হক বা অধিকার, সেগুলো উল্লেখ করে এই আনুগত্যের অংশটি আমরা সমাপ্ত করছি। স্ত্রীর উপর স্বামীর কয়েকটি হক বা অধিকার অথবা স্ত্রীর তরফ থেকে স্বামীর প্রতি কিছু দায়িত্ব কর্তব্য। 1 নম্বর, স্বামীর কর্তৃত্ব, অভিভাবকত্ব এবং অধীনতা মেনে নেওয়া, অর্থাৎ স্বামী যে স্ত্রীর উপরে অভিভাবক সেই বিষয়টি মেনে নেওয়া এবং সেই অনুসারে তার আনুগত্য করা। 2 নম্বর, স্বামী যেই ঘরে স্ত্রীকে রাখছে সেখানে অবস্থান করা, বাড়িতে থাকা এবং স্বামীর অনুমতি ছাড়া কাউকে সেই ঘরে প্রবেশ করতে না দেওয়া এবং স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীর নিজেরও বাড়ি ছেড়ে বের না হওয়া। 3 নম্বর, খেদমতের অধিকার, স্বামীর সন্তান এবং সম্পদ দেখাশোনা করা, স্বামীর সংসার দেখাশোনা করা। কুল্লুকুম রাঈন, বা তোমরা প্রত্যেকেই রাখাল, প্রত্যেকেই দায়িত্বশীল। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, ওয়াল মারআতু রাঈয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। স্ত্রী তার স্বামীর পরিবার এবং সন্তান সন্ততির উপরে দায়িত্বশীল, এইসব বিষয় সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। 4 নম্বর, স্ত্রীর তরফ থেকে স্বামীর প্রতি দায়িত্ব কিংবা স্বামীর হক, স্ত্রী তার নিজের সতীত্ব রক্ষা করবে এবং স্বামীর যৌন চাহিদা পূরণ করবে। স্ত্রীর উপর স্বামীর আরও অধিকারের মধ্যে রয়েছে 5 নম্বর, ইসলামের বিধিনিষেধ অনুসারে স্ত্রীকে শাসন করা বা সংশোধন করার অধিকার এবং 6 নম্বর পয়েন্ট হচ্ছে স্ত্রীর তরফ থেকে সুন্দর ব্যবহার পাওয়ার অধিকার। এই পর্বে যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি, আল্লাহ তাআলা সেই বিষয়গুলো আমাদেরকে বোঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015